কবরে প্রশ্ন করা হয়, এটা ঈমানের বিষয়। খারাপ মানুষকে প্রশ্ন করা হয় তিনটি। কয়টি? ভালো মানুষকে প্রশ্ন করা হয় চারটি। ভাই ক্লিয়ার? খারাপ মানুষকে কয়টি? ভালো মানুষকে, আবার বলি, ভালো মানুষকে, ভালো মানুষকে তিনটি না, ভালো মানুষকে, আমার আঙ্গুল উঠবে তিনটি, কিন্তু আপনাকে বলতে হবে কয়টি? তাহলে না বক্তব্য শুনলেন। আমার আঙ্গুল যদি ওঠে তিনটি, আপনিও বললেন তিনটি, তাহলে আপনি বক্তব্য নেই। ভালো মানুষকে প্রশ্ন করা হয়, খারাপ মানুষকে প্রশ্ন করা হয়। দেখবেন খারাপ যখন ছাত্ররা আমরা ভাইবা নেই, যখন প্রশ্ন করে একটা পেল না, আবার দ্বিতীয়টা পেল না, তখন বলি ঠিক আছে তুমি যাও। আর ভালো ছাত্র যখন আমরা তাকে জিজ্ঞাসা করি, বলো দেখি এই জিনিসটির অনুবাদ, সে বলে, এরপরে বলে আরেকটা বলো, দেখলাম তাও পারে, আবার বলে আরেকটি বলো। এভাবে কিয়ামতের কঠিন দিন তো অনেক দূরে। আপনার জান্নাত জাহান শুরু হবে, জাহান্নাম শুরু হবে মৃত্যুর পর থেকেই, কবর থেকে শুরু হবে। আপনি জান্নাতি নাকি জাহান্নামী? আমরা অনেকে বলি কিয়ামতের দিন যা হওয়ার হবে। নো ভাই, আপনার থিওরি ভুল। আপনার জান্নাত শুরু হবে কবর থেকে, জাহান্নাম শুরু হবে কবর থেকে। কিয়ামত তো অনেক দূর। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে, যখন একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, ফেরেশতা বলবে বলো দেখি মান রব্বুকা, তোমার রবকে। খারাপ মানুষ, ওই মানুষটি নামাজে যায়নি, ওই মানুষটি ওয়াজে যায়নি, ওই মানুষটি জুয়ার আড্ডায় গিয়েছিল, এই মানুষটি সবসময় খারাপ পথের পথিক ছিল, যাত্রা গান শুনেছে, সারা রাত্রি শেষ করে দিয়েছে, সকালে এসে আবার বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, এরকম তার রুটিন ছিল। এই মানুষটি যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি বিদেশ থেকে কাবা মসজিদের ইমামও যদি তার জানাজা পড়ায়, তাহলে কবরের শাস্তি তার মাফ হবে না। যখন এই কবরের মধ্যে রাখা হবে, তখন বলা হবে মান রব্বুকা, বলো তোমার রবকে। তখন একটি কথাই বলবে, হা হা লা আদ্রি, আফসোস আফসোস, আমি তো জানি না আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, বলো দেখি মান দীনুকা, মা দীনুকা, তোমার ধর্ম কি? সে একই কথা বলবে, হা হা লা আদ্রি, আফসোস আফসোস, আমি জানি না আমার ধর্ম কি। আবার বলা হবে মান হাদার রাজুল, তুমি বলো দেখি এই মানুষটি কি? আল্লাহ রাসূলের পিকচার দেখানো হবে, বলবে হা হা লা আদ্রি, আফসোস আফসোস, আমি তো জানি না। আপনি হয়তো বা মনে করবেন এটার অর্থ কি, হা হা আফসোস আফসোস লা আদ্রি, আমি জানি না। একজন রিকশাওয়ালা কোনোদিন আরবি পড়েনি, একজন রিকশাওয়ালা কোনোদিন আরবি মুখস্থ করেনি, কোনোদিন আলিফ পড়েনি, কোনোদিন বা পড়েনি। একজন ঠেলাগাড়ি চালক কোনোদিন আরবি সম্পর্কে অভিজ্ঞতা ছিল না। যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে কবরে রাখা হয়, তখন তার ভাষা আল্লাহ চেঞ্জ করে দেয়। একটা ভাষায় সে কথা বলবে, সে ভাষাটার নাম কি? আরবি। আপনি আরবি শিখেননি, আপনার সৌদিতে বাড়ি ছিল না, তারপরে আপনার মুখ দিয়ে আরবি বের হবে, হা হা লা আদ্রি, আফসোস আফসোস, আমি তো জানি না আমার আল্লাহকে দিন কি, এটা আবার কি। শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন যে আর বিরক্ত করা যাবে না। সাথে সাথে ওই মানুষের শাস্তি দেয়া শুরু হয়ে যাবে, সেটা আমার বিষয় নয়। আমি শুধু আপনাদেরকে জ্ঞাত করছি। সারাটি জীবন যদি আপনি মনে করেন আমার মাবুদ আল্লাহ, সারাটি জীবন যদি মনে করেন আমার ধর্ম ইসলাম, সারাটি জীবন যদি মনে করেন আমি সব সময় মৃত্যুবরণ করার পরে ফেরেশতা যখন আমাকে ছবি দেখাবে, আমি বলবো নবী গুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমলে যদি শিরক থাকে, আপনার খাদ্যের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার চাহনি যদি খারাপ থাকে, আপনার বৈষয়িক বিষয় যদি ইসলামী কোন নীতি না থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি আপনি একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ভালো মানুষকে জিজ্ঞাসা করে বলো তো তোমার রবকে, তখন ওই মানুষটি বলবে রব্বি আল্লাহ, আমার রবকে। এত আস্তে, আমার রবকে, আপনার রবকে আল্লাহ। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। হাদিহিল আকীদা as-সহিহা, এটাই হচ্ছে সহিহ আকীদা। আল্লাহ সম্পর্কে আপনার একটু ধারণা হলো। এই কারণে ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে ঈমানের 7টি রুকন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল ঈমানু বিল্লাহ। কার প্রতি ঈমান আনা?
আল্লাহর প্রতি ঈমান আপনাকে আনতেই হবে। ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, ফেরেশতা বলবে বলো দেখি মান রব্বুকা, তোমার রবকে। একজন ভালো মানুষ বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে বলা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে দীনুনা আল ইসলাম, আমাদের ধর্ম, আমার ধর্ম হচ্ছে আল ইসলাম। এরপরে বলবে বলো দেখি এই লোকটিকে? বলবে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ প্রশ্ন করা হবে ওমা তাদরি कैसे मालूम हुआ इसका नाम मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है, তুমি কেমনে বুঝলে, কিভাবে তুমি ধারণা করলে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রশ্ন কয়টা হলো ভাই? চারটি। তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার এই মানুষকে চেনো কিনা। চতুর্থ কি বলেন ভাই? চতুর্থ কি? চতুর্থ হচ্ছে আমাদের প্রধান অতিথি সাহেব বলেছেন, চতুর্থ হচ্ছে তুমি কিভাবে জানলে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উত্তর দিবেন সামি'তু, আমি শুনেছি যে কবরের মধ্যে একটা পিকচার দেখানো হবে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করাতো, আমি পড়েছিলাম। যারা ছাত্র তারা বলবে আমি পড়েছিলাম ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা শ্রোতা ওয়াজ শুনেছে, এরকম কোন একটা অনুষ্ঠানে গিয়ে শুনেছে, তখন ওই কথাটি, অনুষ্ঠানের কথাটি হতে পারে আজকে শেখপাড়া বিশাল এই অনুষ্ঠানের বিশাল আয়োজনের যারা আপনারা রয়েছেন, তারা হয়তোবা সেদিন মনে পড়ে যাবে আমি হয়তোবা শেখপাড়ার ওয়াজে আমি শুনেছিলাম। চতুর্থ প্রশ্ন হচ্ছে ওমা তাদরি, তুমি কিভাবে জানলে? তখন আমি বলবো আমি শুনেছি কিংবা আমি পড়েছি। আর কোনো প্রশ্ন করা হবে না। সাথে সাথে জান্নাতের পোশাক আপনার শরীরে পরিধান করে দেওয়া হবে, জান্নাতের বিছানা দেওয়া হবে। একটি মাত্র আপনি ঘুমে যাবেন, হঠাৎ করে জান্নাত থেকে একটা বাতাস আসবে। এই বাতাসটা যখন শরীরের মধ্যে লাগবে, একটি ঘুম এসে যাবে। এই ঘুম ভাঙবে কোন দিন ভাই? কিয়ামতের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আরেকটি প্রশ্ন করছি, কারণ ওয়াজে আমরা এসেছি, কিছু আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব, ঠিক আছে কিনা ভাই? যদি হালকা হালকা গরম লাগে তাহলে কানের মাফলারটা আস্তে আস্তে ফেলিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার কানটা গরম হবে না, শয়তান আপনাকে আর কুমন্ত্রণা দিতে পারবে না। আর যদি সমস্যা হয় তাহলে কানের মধ্যে রাখবেন। দেখুন, এখন কথা হচ্ছে ভালো মানুষ যদি মরে যায় তাহলে কবরের মধ্যে সে কি করে ভাই? ঘুমিয়ে যায়। ভাই বোঝা যাচ্ছে না? ভালো মানুষ যদি মরে যায়, আপনাদেরকে আমি তাওহীদ বুঝাচ্ছি, ঈমান বুঝাচ্ছি। ভালো মানুষ যদি মরে যায়, শুধু আসলাম, সুরওয়ালা ওয়াজ শুনলাম, অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, কিন্তু আমি কিছু নিয়ে গেলাম না, তাহলে আপনারও ক্ষতি, যারা আয়োজন করেছেন তাদেরও ক্ষতি। আজকে আমরা বুঝলাম ভালো মানুষকে কয়টি প্রশ্ন করা হয় কবরে? চারটি। আরেকটি বুঝুন, ভালো মানুষ যদি হয় তাহলে কবরে তিনি কি করবেন? ঘুমিয়ে থাকবেন। এই ঘুম আর ভাঙবে না। খারাপ মানুষ হলে শুরু হবে শাস্তি, সে বারবার বের হওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ বের করবেন না। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, মাঝে মাঝে বলি, এই যে কবর স্থানগুলো, মাজার আপনারা তো চিনেন, কেউ না জানলে নাম তো শুনেছেন। মাজারের ভেতরে কে থাকে? মানুষ তো থাকে, আপনার মতো আমার মতো তো মানুষ। হয়তো বা ভালো মানুষও থাকতে পারে মাজারে, কিংবা খারাপ মানুষও থাকতে পারে। মাজার অর্থ কি জানেন? মাজার অর্থ হচ্ছে জিয়ারত করা। জিয়ারত করাকে মাজার বলা হয়। এখন দেখুন, আপনারা কবর জিয়ারত করেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে তোমার হৃদয়টা নরম হয়ে যায়, আখিরাতের কথা তোমার স্মরণ পড়ে যায়। কবরস্থানে গিয়ে মনে হয় ভাইয়েরা আপনারা আজকে চলে গিয়েছেন, আমরা হয়তো বা কয়েকদিন পরে চলে যাব। এই কারণে কবরস্থানে যাওয়ার, কবর জিয়ারতের দোয়াটা আপনারা মুখস্থ করবেন কিংবা কাগজে লিখে রাখবেন। এটা আপনাদের নিকটে আমার আকুল অনুরোধ থাকবে। বড় হয়ে গিয়েছি, আজও কবরস্থানে যাচ্ছি, কিন্তু কবর জিয়ারতের দোয়াটা আমি বলতে পারছি না। এটা অনেক পরিতাপের বিষয়। আমরা কবরস্থানে গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে কবরবাসীরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, হে মুমিন এবং মুসলমানগণ। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ যদি চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব। নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা কামনা করছি এবং তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি। আপনারা মাঝে মাঝে কবরস্থানে যাবেন, কিন্তু এমন কিছু মাজার রয়েছে যেগুলো বেশি, চিটাগাঙ্গের ওদিকে অনেক মাজার রয়েছে। আমরা অনেক সময় সৌদি থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম যে বাংলাদেশে কতগুলো মাজার আছে, তোমরা ঘুরে ঘুরে তথ্য দাও। তখন এই নিয়তে আমি অনেকগুলো মাজার গিয়েছিলাম। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে মাজারের মধ্যে গিয়ে কি করে কবরবাসীকে গিয়া বলে, আয় মেরা বাবা, হাম বহুত দূর সে আয়া হুঁ আপকে পাস, মুঝে কুছ দো। বাবা, অনেক দূর থেকে আপনার কাছে এসেছে, বাবা আমাদেরকে কিছু দিয়ে দাও। কবরস্থানে চায় না মানুষ? আজকে আপনাকে ক্লিয়ার হতে হবে, আজকে আপনার ব্রেনটাকে একবারে খুলে দিতে হবে। যদি আপনি কবরস্থানে নাও যান, আপনি জিয়ারত করেন, কিন্তু কবরস্থানে ব্যক্তির কাছে কিছু চান না। অনেক কবরস্থানে অনেক মাজার, বড় বড় মাজাররা রয়েছে যেগুলোতে মানুষেরা অনেক নিয়ত করে মানত করার জন্য ওই মাজারে চলে যায়। আপনাদের নিকট বিনীত আকুল আবেদন থাকবে, বিষয়টা আপনি ক্লিয়ার হবেন আজকে। এবং আপনার যে পড়োশী রয়েছে, আপনার যদি বন্ধুরা এরকম বাৎসরিক ওরস মাহফিলে চলে যায়, তাহলে এটা বুঝানোর দায়িত্ব আপনার। দেখুন, আপনাকে একটা কথা বুঝাতে হবে, ভাই কবরে যে চাচ্ছেন তিনি কে? তখন আপনাকে উত্তর দিবেন, উনি হচ্ছেন ওলি। ওলি কা মানা কিয়া? ওলি অর্থ কি? ওলি মানে দুস্থ। কার দুস্থ? উনি বলবেন যে আল্লাহর দুস্থ। ঠিক আছে, আল্লাহর দুস্থ, ঠিক আছে। তা কবরে যে চাচ্ছেন, উনি কি শুনছেন যে আমি কবরে যা চাই তাই উনি শোনেন, আমাকে দিয়ে দেন? বলি নাউযুবিল্লাহ। তখন আপনি বলবেন কি, দেখুন আপনাকে বুঝাই, যদি ভালো মানুষ হয় তাহলে আপনি যখন কবরস্থানের কাছে ওলির কাছে চাইবেন, তখন ওলি কবরস্থানে যদি ভালো মানুষ হয়, 3-4টি প্রশ্ন যদি উত্তর দেয়া শেষ হয়ে যায়, তাহলে এই ওলি কি অবস্থায় আছে বলুন দেখি? ঘুমিয়ে আছে, রাইট? তাহলে ওলি কি অবস্থায় আছে? এই ঘুম কি আপনার কথায় ভাঙবে? তাহলে আপনি কোথায় আছেন একটু চিন্তা করুন। গরু নিয়ে যায় না? আমি বলি, ভাই কোথায় যাচ্ছেন? এটা আপনি বুঝবেন না। না বুঝলেও ভাই বলুন কোথায় যাচ্ছেন, যেটা আধ্যাত্মিক ব্যাপার, এটা আপনারা বুঝবেন না। তাহলে যাই হোক, কবরস্থানে আমি যাকে চাচ্ছি, যার কাছে চাচ্ছি, তিনি তো ঘুমিয়ে আছেন, তিনি তো আর জাগ্রত হবেন না। তিনি কি আমাকে কিছু দিবেন? আর যদি খারাপ হয়, চাওয়া যাবে? উনি তো নিজে ব্যস্ত, ওনার যে কি অবস্থা হয়েছে, 99টা সাপ এসে ওনাকে দংশন করার কারণে উনি তো আর স্থানে নেই। আপনার কথা উনি শুনবেন। ম্যাক্সিমাম কবরের আশেপাশে যে মানুষগুলো থাকে, এরা কিন্তু নামাজ পড়ে না, চুলগুলোর মধ্যে অনেক ময়লা, শরীরের মধ্যে অনেক ময়লা। আপনাদের চেয়ে আমরা বেশি জানি, কারণ আমরা এগুলোতে আশেপাশে যাই, এগুলো তথ্য নেই, এগুলোতে বুঝি। কাজী ভাই, তাহলে আমরা বুঝলাম, আমার বাবা যদি একজন দিনী মানুষ হয়, বাবার কবরস্থানে গিয়ে জিয়ারত করতে হবে, বাবার কাছে কিছু চাওয়া যাবে না, এটা শিরক। এর বিপরীত কাজটা হচ্ছে ইবাদত। আমি যে বিষয়টি চয়ন করেছি, ইবাদত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি তিনি ইবাদত সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল ইবাদাতু হুয়া ইসমু জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত কি? ইবাদত হচ্ছে মানুষ তার জবান দিয়ে যা কিছু বলে, এটা যেন শরিয়াত অনুযায়ী হয়। আপনি হঠাৎ করে একটা বকা দিলেন, একটা গালি দিলেন, এটা কি ইসলামে এলাও করে? তাহলে আপনার কথার মাধ্যমে কিন্তু ইবাদত রয়েছে। আর যদি আপনার কথাটা এমন হয়, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথাগুলো কিসের মধ্যে গণ্য হলো? ভাই জোরে বলেন, কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। আপনি যখন টয়লেটে যাচ্ছেন, সেখানে ইবাদত। আপনি টয়লেটে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয় আগে? 3-4 জন 5 জন ব্যক্তি জানেন বাম পা, আর সকলে জানি কোন জানি পা, যেটা পারি সেটাই আগে দেই না। টয়লেটে ঢোকার আগে আপনাকে বাম পা দেওয়ার নিয়ত করতে হবে। টয়লেটে ঢোকার একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই দোয়া না পড়ে টয়লেটে ঢোকে, মহিলা হোক কিংবা পুরুষ হোক, ভাই মাসলাগত আলোচনা আপনাকে কিন্তু বুঝতে হবে। তাহলে আপনার জীবনটা
পরিবর্তন হয় ইসলামী জীবনে, আপনার জীবনটা গড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তো জীবনে অনেক পেশাব পায়খানা করেছেন, করেন নাই? সবাই তো করি। কত যে টয়লেটে আপনি ঢুকেছেন আর বের হয়েছেন, কয়বার আপনি দোয়া পড়েছেন? টয়লেটে ঢুকেছি, ইবাদত হয়নি, বের হয়েছি, ইবাদত হয়নি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি টয়লেটে যায় আর দোয়াটা না পড়ে যদি ঢুকে পড়ে, তাহলে জিন শয়তানেরা তার লজ্জাস্থান দেখে, নাউযুবিল্লাহ। আর যখনই কোনো ব্যক্তি দোয়াটা পরে ঢুকে যায়, তখন দোয়ার কারণে জিন শয়তানের চোখগুলো অন্ধ হয়ে যায়, সে আর তার লজ্জাস্থান দেখতে পারে না। আপনি কি চান আপনার লজ্জাস্থানটা জিনরা দেখুক? না। তাহলে আপনাকে এই দোয়াটা মুখস্থ করতে হবে। যদি বাংলা আরবি নাও পারি, তাহলে যতদিন পর্যন্ত আরবি শিখবো না, অন্তত বাংলা বলতে হবে, আল্লাহ তুমি জিন, নারী এবং পুরুষের এই দৃষ্টি, কুদৃষ্টি থেকে আমাকে রক্ষা করো। এই দোয়াটা পরে আপনার বাম পা দিয়ে ঢুকে পড়বেন, বের হওয়ার পরে বলবেন গুফরানাক, ডান পা দিয়ে বের হবেন। এই টয়লেট করাটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন, বলি সুবহানাল্লাহ। দেখুন ভাইয়েরা আমার, কত ধরনের জিনিস আমরা ভুল করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে অনেক কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি তারা সংজ্ঞায় বলেছেন, মানুষ তার জবান থেকে যে কথাগুলো বের করে, এগুলো যদি সঠিক কথা হয়, তাহলে এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। মানুষ যা কিছু কাজ করে, এই কাজগুলো যদি সঠিক হয়, এই কাজেও ইবাদতের মধ্যে গণ্য হবে। মানুষ যা প্রকাশ্য করুক, যা গোপন করুক, এগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে বড় ইবাদত কি জানেন? নামাজ। রুউসুল ইবাদাতি আস-সালাহ। আপনি দেখবেন, যখন ছাত্ররা গণিত পড়ে, জ্যামিতি, অঙ্ক করে, তখন কিন্তু কিছু সূত্র মুখস্থ করতে হয় কিনা? এরকম ইবাদতের কিছু নিয়ম রয়েছে, আপনাকে আগে জানতে হবে। বেগয়রি সলাতি লা ইউকবালুল আমাল লিদুখুলিল জান্নাহ, এটা সূত্র হচ্ছে ইবাদতের। যদি কেউ, কোনো মানুষ যদি ইবাদতের মূল জিনিসটি না করে, বাকি যতই আমল করুক, জান্নাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে না। তার আগের বক্তা সালাত সম্পর্কে চমৎকার আলোচনা করে গিয়েছেন। দেখুন, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, মাথা হচ্ছে, উত্তম ইবাদত হচ্ছে কি ভাই? নামাজ। মনে করেন আপনি হজ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মাঝে যদি কেউ হালাল পথে উপার্জন করে, হজ্জের ময়দানে গিয়ে হজ করে, আবার দেশের মধ্যে চলে আসে, অশ্লীল কাজ যদি তাকে না পেয়ে যায়, খারাপি যদি তাকে না পেয়ে যায়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের ময়দান থেকে, সৌদি থেকে যখন সে বাড়িতে ফিরে আসে, রাসূল বলেছেন, মা শিশু জন্ম দিলে শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, হজ থেকে যে আসে সে তেমনি নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে মাইকে শব্দ আসছে, একটি শোক সংবাদ। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি থেমে গেলাম। শোক সংবাদ, কে মরে গেল? আমি দাঁড়িয়ে গেলাম, স্তম্ভিত হয়ে গেলাম। আমি আমার কান দুটিকে খোলা রাখলাম, আমি আমার হৃদয়কে উন্মুক্ত করে শুনতে লাগলাম কে মরেছে। এমন একজন ব্যক্তির নাম বলা হলো, যে ব্যক্তিটির সাথে আমি একসাথে আসরের সালাত আদায় করেছিলাম। আমার মন এটাকে বিশ্বাস করতে পারছে না। আসরের সালাত একসাথে আদায় করলাম, মাগরিব হয়ে গেল, এই মানুষটি মরে যেতে পারে না। এক পা দুই পা করে তার বাড়িতে আমি চলে গেলাম। তার বাড়িতে চলে যাওয়ার পরে দেখলাম আসলেই কথা ঠিক, যে মানুষটির সাথে আমি আসরের সালাত আদায় করেছিলাম, সে মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ বুঝতে পারবে না মানুষের কখন মৃত্যু হবে, কখন মানুষ মরে যাবে, কেউ কিন্তু বলতে পারে না। এ কারণে ভাই, আমি শুনলাম মানুষটি হজ করেছে, আমি গিয়ে দেখলাম অনেক পুরুষেরা, অনেক মহিলারা চিৎকার করে করে ক্রন্দন করছে।
আজকে যিনি মারা গেলেন, আমরা আজকে থেকে কে আমাদেরকে খাওয়াবে, আজকে থেকে কে আমাদেরকে কাপড় দেবে? ইনি একজন দানবীর ব্যক্তি ছিলেন। এনার মতো মানুষ আর এলাকায় ছিল না। চিৎকার করে করে ক্রন্দন করছে। তাদের কান্না দেখে আমরা চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাচ্ছে। আমিও কিছুক্ষণ কাঁদলাম। এত সুন্দর মানুষের হায়াত আল্লাহ আজ পর্যন্ত রেখেছে, আজকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি অনুশোচনা করলাম। 1 পা 2 পা 3 পা করে একটু অগ্রসর হয়ে একজন বৃদ্ধ লোকের আমি দেখা পেলাম। আমি বৃদ্ধ লোকটিকে দেখে বললাম, চাচা, আপনাকে একটা প্রশ্ন করার আমার ছিল। চাচা দাঁড়িয়ে গেল, বলো কি প্রশ্ন? আমি বললাম, এই মহিলা এই পুরুষেরা যে এই মৃত্যু ব্যক্তি সম্পর্কে যে কথাগুলো বলছে, এটা কি রাইট নাকি রং? চাচা বলছে সবই ঠিক আছে। এরপরে বললাম, চাচা মানুষটি তো তাহলে অনেক ভালো। চাচা বলল হ্যাঁ। আমি বললাম, চাচা লোকটি কি নামাজ পড়েছিল কি না? চাচা বললেন সব কিছু ঠিক আছে, কিন্তু একটা বদঅভ্যাস ছিল, লোকটি নামাজ পড়েনি। আপনার কাছে আমার প্রশ্ন, লোকটি হজ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মানুষদের কথা অনুযায়ী এই ব্যক্তিটি দান করেছেন, মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহর নবী বলেছেন, মুসলিমের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করে নিজের উপার্জিত হালাল অর্থ দিয়ে মসজিদে সহযোগিতা করে, মসজিদ নির্মাণ করে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে, রব্বুল আলামিনের রাসূল বলেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ভেতরে সুন্দর একটি ঘর নির্মাণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই মানুষটি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করে চতুর্দিকে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। দেখবে আর চতুর্দিকে তাকিয়ে বলবে, এত বিশাল জান্নাত, আল্লাহ যে ওয়াদা করেছেন সত্যিই তো আল্লাহ বলেছেন, আল্লাহ তার ওয়াদাটাকে সত্যে বাস্তবায়িত করেছেন। এই মানুষটি ঘুরে ঘুরে দেখবেন, ইতিমধ্যে ফেরেশতা বলবেন আরো সামনে আপনি অগ্রসর হন। এই মানুষটি জান্নাত দেখতে দেখতে সামনে অগ্রসর হবেন। আল্লাহ বলবেন, আল্লাহর ফেরেশতারা বলবেন, ওই যে সুন্দর একটি বালাখানা নির্মাণ করা হয়েছে, আল্লাহ আপনাকে এই জায়গা নির্মিত করে রেখেছেন, এই ঘরের মধ্যে আপনি প্রবেশ করুন। এই মানুষটি ঘরের মধ্যে প্রবেশ করে বলবেন, ইয়া এই মালাইকা, ইয়া আইয়ুহাল মালাইকা, এই ফেরেশতাগণ, জান্নাত আল্লাহ দিলেন, আবার আমার জন্য এত সুন্দর ঘর দিলেন কেন? যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে আপনি ওই মসজিদে দান করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর একটি বালাখানা তোমার জন্য আল্লাহ নির্মাণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইটি দানবীর ছিলেন, সকলে বললেন মসজিদে দান করেছিলেন, কিন্তু একটা বদঅভ্যাস ছিল ভাই, নামাজ পড়েননি। আপনি বলেন তো জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন না। তাহলে বোঝা গেল আপনার আমলে যাই থাক না কেন, আপনি যতই চালাক ব্যক্তি হন না কেন, আপনি কিন্তু জান্নাত হারিয়ে ফেললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িস। আমরা চালাক কাকে বলি জানেন? আমরা মনে করেন আমি দোকানদার, আমি দোকান করি, দুটি আমার কর্মচারী রয়েছে। এক কর্মচারী মিথ্যা কথা বলে অনেক মাল বিক্রি করে, আরেক কর্মচারী সত্য কথা বলে বেশি মাল বিক্রি করে না। মালিকের কাছে চালাক কে? যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে। এই তো রাইট, আপনারা বুঝতেছেন। যে মিথ্যা কথা বলে একদিন যদি সে না আসে, মালিক বলে আজকে আমার সব শেষ, আজকে চালাক লোকটি আসেনি, সে মিথ্যা কথা বলে বলে পণ্য বিক্রি করে, মালিককে লাভবান করে আর নিজের সর্বনাশ করে। ঠিক কিনা? নিজের সর্বনাশ হয়ে যাচ্ছে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বলেছেন সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরের আমল কিভাবে ভালো করা যায় এটা নিয়ে চিন্তা করে, মৃত্যুর পরের আমল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি চালাক। তাহলে আপনারা চালাক ব্যক্তি বুঝলেন? চালাক ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজের খবর নেই, অন্যের খবর নিয়ে আমাদেরকে শোনাচ্ছেন।
না, নিজে অসুস্থ উঠতে পারে না, আরেকজনের খবর যদি ওই ব্যক্তি অসুস্থ ব্যক্তি দেয় তাহলে হাস্যকর বিষয়। কাজেই আল্লাহর নবী বলেছেন নিজেকে নিয়ে চিন্তা করে এবং ওই মানুষটি মৃত্যুর পরে সুন্দর আমল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়াল কাইয়িস, ওই ব্যক্তি সবচেয়ে চালাক। তাহলে ওই কাস্টমারের মালিকের নিকটে চালাক কে? যে ব্যক্তি বেশি কথা বলে না, সত্য বলে পণ্য বিক্রি করে। ভাই বুঝা যাচ্ছে? দেখুন, তাহলে ইবাদত হচ্ছে সালাত যদি আপনার আমলে না থাকে তাহলে কিয়ামতের কঠিন দিনে অন্যান্য আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার যদি আমলে সালাত থাকে, আপনি সালাত আদায় করেছেন, আপনি নামাজ পড়েছেন, আল্লাহর নবী বলেছেন নামাজের আগে ওই মানুষটি উযু করেছে, যখন ওই মানুষটি বিসমিল্লাহ করে উযু করে, মুসলিমের হাদিস, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি। আল্লাহর রাসূল বলেছেন যদি কেউ সুন্দর করে উযু করে, উযু করার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো বের করে দেন। বলি সুবহানাল্লাহ। ভাই যখন আপনি উযু করেছেন আপনি কি পেটে পানি দিয়েছিলেন? জি ভাই, এই কয়েকজন কেন? সকলে বলতে পারবেন না? আপনি যখন উযু করেছেন তখন কি আপনি পেটে পানি দিয়েছিলেন? পিঠে পানি দিয়েছিলেন? হাঁটুতে পানি দিয়েছিলেন? আল্লাহর নবী বলেছেন তুমি বিসমিল্লাহ বলে উযু করেছো, উযুর এমন পাওয়ার, আখিরি জামানার নবী বলেন খরাজাত খাতায়াহু মিন জাসাদি, তোমার বডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো টান দিয়ে বের করে দেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাত্তা তাখরুজা মিন তাহতা আসফারিহি, গুনাহ এমন একটা জিনিস কোথাও গিয়ে অবস্থান করতে পারে না, একটি জায়গায় গুনাহ অবস্থান করে, সে জায়গাটি হচ্ছে নখ। কি ভাই? আমাদের গ্রামে কি বলে? হ্যাঁ, চাঁদি, চান্দি। হ্যাঁ, চান্দি। আমাদের শেখপাড়ার ভাষায় বলে চান্দি, যেটাকে আমরা নখ বলি। এই নখের ভিতরে এমন একটি নরম জায়গা আছে, সেখানে গুনাহ থাকে। বিশ্বের কোনো অনুমানিক যন্ত্র, বিশ্বের কোনো পারমাণবিক অস্ত্র, অন্য কোনো অস্ত্রের দ্বারাও এই গুনাহটা বের করা সম্ভব হবে না। একটি মাত্র আল্লাহর নবী সিস্টেম বাতলিয়ে দিয়েছেন, যদি তুমি বিসমিল্লাহ বলে উযু করো তাহলে হাত্তা তাখরুজা মিন তাহতা আসফারিহি, উযুর পানি নখের ভিতরে গিয়ে নখের ভিতরের গুনাহগুলো টান দিয়ে বের করে দেয়। বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন না, আপনার কি নখের ভিতরের গুনাহ বাড়ছে নাকি কমছে? কতদিন বাড়াবেন? মৃত্যুর আগ পর্যন্ত বাড়াবেন আপনি? না না, আমাকে নামাজ পড়তে হবে। কতদিন বাড়াবেন? আর বাড়ানো যাবে না। আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত বাড়ান তাহলে তো অবস্থা জটিল, খারাপ, তাহলে তো জাহান্নাম। কাজী ভাইয়েরা আমার, যত গুনাহ হয়েছে এখন তওবা করে আবার সুন্দর করে যদি উযু করতে পারি তাহলে নখের ভিতরের গুনাহগুলো আল্লাহ বের করে দিবেন। সম্মানিত ভাইয়েরা, সালাত সম্পর্কে যেহেতু আলোচনা হয়েছে সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আপনাদের এলাকার সন্তান হিসাবে এটাই উপদেশ দিচ্ছি, আপনার নিজের আমল নিজেকে ভালো করতে হবে। কারণ মৃত্যুবরণ করার পরে শাস্তি কিন্তু অন্য কেউ পাবে না। পাবেন কে? আপনি নিজেই পাবেন। এটা কি আপনি জানেন? আপনি মরে যাবেন যদি খারাপ আমল করেন, শাস্তি পাবে কে? জোরে বলুন ভাই, কেন? সমস্যা কোথায়? শাস্তি পাবেন আপনি, শাস্তি পাবেন। আলহামদুলিল্লাহ, এই সুন্দর একটি পরিবেশে আপনারা ঠান্ডার দিনে যে এত মানুষ বসে রয়েছেন, এ কারণে আমি অনেক আনন্দিত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের থেকে শেষ দোয়াটা পরে অতীত গুনাহগুলো ক্ষমা করার তৌফিক দান করুন বলে আমিন। রব্বুল আলামিন, এই মানুষগুলো এখানে বসেছে, রব্বুল আলামিন যা কোরআন হাদিস থেকে আলোচনা করা হচ্ছে, রব্বুল আলামিন এই মানুষগুলোকে তুমি আমলে পরিণত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এই মানুষগুলোর অনেক কিছু অসুবিধা থাকতে পারে, আমি জানি না, তুমি অন্তর্যামী। আজকের এই মাহফিলের ওসিলায় তুমি তাদের অতীত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবী চিন্তা থেকে একটু সময় হলেও তুমি দূরভূত করে ইসলামী মজলিসে তাদের মনোযোগ দেওয়ার আল্লাহ তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কি দোয়া পড়লাম জানেন? অন্যদিকে মন ফেরত নিয়ে এসে এই ওয়াজ মাহফিলে আপনি মনটা রাখবেন, এই দোয়া পড়লাম। আপনি কি বললেন? তাহলে এখানে আছেন? আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে তার নেকির পাল্লাটা আল্লাহ একবারে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার এই পাল্লাটাকে নেকি দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন আপনি কত নেকি অর্জন করছেন। চলে গেলে ঘুম আসবে, বাড়িতে গিয়ে ঘুমাবেন। আপনারা অনেকে নামাজ পড়েন না, আপনারা তো আর ফজরের নামাজ নেই, আর যারা আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। তিবরানির একটি হাদিস বলি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা আজকে সবাই খাওয়া করে এসেছেন? জি করেছেন, অনেকে খেয়েছেন। তখন আপনাকে উত্তর দিতে হয়। আমি আপনাদেরকে উত্তর শেখানোর জন্য বলছি। আপনারা অনেকে খাওয়া করে এসেছেন, হ্যাঁ, এই উত্তর রং। রাইট উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। রাইট না রং? রং রং। ফিউচারে বলতে হয়। অনেকে আমরা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ কখন বলতে তাও আমরা অনেকে জানি না। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। নো, এটা ঠিক হলো না। ইনশাআল্লাহ বলতে হবে ফিউচারে। আপনি কি আজকে বাড়ি গিয়ে ঘুমাবেন? ইনশাআল্লাহ ঘুমাবো। আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন? ইনশাআল্লাহ উঠবো। গত রাত্রে আপনি খেয়েছিলেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। গত রাত্রে আপনি ঘুমিয়েছিলেন? আলহামদুলিল্লাহ ঘুমিয়েছি। জি, ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ ফিউচার, ভবিষ্যতের জন্য বলতে। আমি বলতেছিলাম আত-তিবরানির হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি আস-সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিনে মানুষদেরকে আল্লাহ ডেকে সর্বপ্রথম প্রশ্ন করবে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হাল আদাইতা সলা আমলা, হাল আদাইতা সলাতা আমলা, তুমি কি সালাত আদায় করেছো কিনা? তখন মানুষেরা অনেক ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখন বলি না ভাই নামাজ পড়েন? আপনারা যারা নামাজ পড়েন না তারা বলেন একটু লম্বা করে, হ্যাঁ নামাজ পড়ি। তাহলে বুঝে নিতে হবে কি পড়ে না। জি, শুক্রবার বা ঈদের সময় পড়ে। রাইট, মাশাআল্লাহ। শেখপাড়ার মানুষ তো অনেক বুঝেন আপনারা। যদি আরেকটু টান দিয়ে বলে ভাই নামাজ পড়েন, নামাজ নামাজ তো পড়তে হয়, অর্থ কি পড়ে? যিনি পড়েন তিনি বলেন নামাজ, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটি নামাজি। কিয়ামতের কঠিন দিনেও এই মানুষটি একটু ডান বাম দিকে হওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলবে তুমি নামাজ পড়েছো? বলবে আল্লাহ। তখন আল্লাহ বুঝবেন যে আল্লাহ মানে ওই নামাজ পড়েনি। তখন আল্লাহ একটা কঠিন ভাবে প্রশ্ন করবেন, হাল আদাইতা সলা আমলা, ইয়েস নো বলবে, তুমি কি নামাজ পড়েছো কিনা বলো। যদি আলহামদুলিল্লাহ, সেই দিনও যদি আমার এই আলহামদুলিল্লাহ থাকে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি যত কাজ রয়েছে সবগুলো আল্লাহ ঠিক করে দিয়ে এই মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদা, যদি তার আমলে নামাজ না থাকে, ফাসাদা সাইরু আমালি, অন্য যত আমল করেছে জান্নাতে যাওয়ার জন্য এটা তার কাজে দেবে না। কাজী ভাইয়েরা আমার, আপনি হয়তো বা যারা আলহামদুলিল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে নাউজুবিল্লাহ। একটু ভাই জোরে বলেন না। আপনি ফজর সালাতে আলহামদুলিল্লাহ মসজিদে এসেছেন, আপনার ওয়াইফ ওঠেনি, ঠান্ডার দিনের আরো আপনি সুন্দর করে কাতা কিংবা লেপ তোষক আপনার ওয়াইফের কিংবা বড় মেয়েটির শরীরে দিয়ে এসেছেন, যাতে করে তার ঘুম না ভেঙে যায়। ঘুম ভাঙলে হয়তো বা ঠান্ডা লাগবে, মেয়েটি অসুস্থ হয়ে যাবে। আপনি আপনার মেয়েটির প্রতি জুলুম করলেন, আপনি আপনার মেয়েটির প্রতি অবিচার করলেন, আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন না, আপনি সত্যিকারের একজন ভালো স্বামী হতে পারেন না। আপনি সালাতে গিয়েছেন, আপনার ওয়াইফকে উঠানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েটিকে উঠানোর দায়িত্ব আপনার। কারণ কিয়ামতের কঠিন দিনে আপনার মেয়ের বয়স 10 অতিক্রম করেছে, আল্লাহ তাকে
প্রশ্ন করবেন, আপনার স্ত্রীর বয়স তো 30 অতিক্রম করেছে, আপনি নামাজ পড়ছেন, একবার আপনার স্ত্রীকে বললেন না, ওই স্ত্রী তুমি নামাজ পড়ো না, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে মুসলমান বলা যাবে না, আমি নামাজ পড়ি, আমি মুসলমান, তাহলে মুসলমান আর অমুসলিমের মধ্যে সম্পর্ক কিভাবে ঠিক থাকে? আপনি যদি আপনার স্ত্রীকে বুঝাতে সক্ষম হতেন, আপনি কাজ করেন, আপনার রোজগার দিয়ে স্ত্রী খায়, যদি একদিন বলতেন তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহে আল্লাহর কসম করে বলছি আজকে আর আমি বাজার করব না, দেখবেন কয়দিন স্ত্রী নামাজ না পড়ে থাকে। আপনি কি বলেছেন বললে স্ত্রী যদি বাবার বাড়িতে চলে যায়? আপনি বলেননি না, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করেছেন। আজকে এই শেখপাড়া বাজার সংলগ্ন বিশাল মাহফিল থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি সালাত আদায় করবেন, আপনার বড় মেয়েটাকে সালাত আদায় করাবেন, আপনার স্ত্রীকে সালাত আদায় করাবেন, ফজরের সময় আপনি উঠবেন, আপনার স্ত্রীকে উঠাবেন। এটা আপনাদের আমি ওয়াদা নিচ্ছি না, আপনাদের অনুশোচনায় নিয়ে আসবেন। আমরা যারা মঞ্চে রয়েছি আমাদের মধ্যে এরকম থাকতে পারে, আপনারা যারা নিচে বসে রয়েছেন তাদের মধ্যেও থাকতে পারে। মা, আপনার নিকটে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমার এই এলাকার হয়তো বা কেউ বোন, কেউ চাচি হতে পারেন, হয়তো বা কেউ খালা হতে পারেন, কেউ নানি হতে পারেন, আপনাদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম ইদা বালাগা সাবঈ সিনিন, যখন সন্তানের বয়স 7 হয়ে যায় নামাজের জন্য তাকে তাগিদ দিন। ওয়াইদা বালাগা 10 সিনিন, যখন 10 বছরে পদার্পণ করবে তাকে নামাজের জন্য নিয়ে যান। যদি নামাজ না পড়ে তাহলে হালকা একটু প্রহার করুন, এরপরও যদি ঠিক না হয় তাহলে ওয়াফাররিকু মাযাজিহিম, তার বিছনা আলাদা করে দিন। দেখবেন ছেলে কতদিন আপনাকে ছেড়ে থাকবে। 10 বছরের একটি ছেলে আসলেই আপনি যেটা বলবেন সেদিকে ফিরে আসে, দেখবেন ছেলেটি নামাজের দিকে ধাবিত হয়েছে। আর যদি সন্তানটির বয়স 30 হয়ে যায়, আপনি যদি নামাজের তালিম দেন তাহলে সন্তান কিন্তু আর মানবে না, বুড়ো বাবা তো বলবেই। কাজী ভাইয়েরা আমার, আপনাদেরকে অ্যালার্ট হতে হবে। এই আলোচনা থেকে আপনাদেরকে যে সবক নিয়ে যেতে হবে, আপনি নিজে নামাজ পড়বেন, আপনার পরিবারদেরকে যদি নামাজি করাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ইবাদতটা ইবাদতের জায়গায় থাকবে, নতুবা অন্যদিকে চলে যাবে। ভাইয়েরা আমার, আমরা শেখপাড়ায় ছোটতে আমরা দেখেছিলাম, এখনো আছে মনে হয়, আমাদের বাদশাহ জামাই আমরা বলতাম, তিনি দীর্ঘদিন মাদ্রাসায় মানে সকালে করে মুক্তব পড়াতেন। আপনারা কেউ কি মনে আছে? বাদশাহ জামাই, জি, উনি মুক্তব পড়াতেন, আমরা সকালে করে কায়দা নিয়ে যেতাম, অনেক ছাত্ররা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, তিনি তালিম দিতেন। আজকে তিনি মরে গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, বলে আমিন। এই শেখপাড়ার গর্ব বজলুল হকিম মাওলানা সাহেব বজল মৌলবী নামে যিনি পরিচিত, এই শেখপাড়ারে তিনি জন্ম, তিনি ভারতের রহমানিয়া থেকে লেখাপড়া করে এসেছিলেন, এই শেখপাড়ায় তার জন্ম, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই শেখপাড়ার অনেক ইতিহাস রয়েছে, আপনি শেখপাড়ার ইতিহাসকে ভুলতে পারবেন না। অনেক বড় বড় ইতিহাস রয়েছে, বড় বড় পণ্ডিতের এখানে জন্ম হয়েছিল। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই বড় আব্বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাকে যেন জান্নাত নসিব করেন, বলে আমিন। অনেক ইতিহাস এই শেখপাড়া রয়েছে। ছোট্ট একটা গ্রামের মধ্যে সারা জীবন একজন চেয়ারম্যানই করে গিয়েছেন, ঠিক কিনা ভাই? তাহলে কত রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই শেখপাড়ায় দিয়েছিলেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি, দেখুন আপনার বাচ্চাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। সকাল হলে মক্তবে আপনি পাঠিয়ে দিন, কোরআনের তালিম দিন। কোরআনের তালিম যদি না থাকে, আজকে দেখা যাচ্ছে যে সকালে একজন বাচ্চা কায়দা নিয়ে মাদ্রাসায় যেত, কোরআন পড়তো, আজকে সেই বাচ্চারা ওই সময় করে স্কুলের জন্য প্রস্তুতি গ্রহণ করে স্কুলে চলে যায়। ভাইয়েরা আমার, বাচ্চাদেরকে যেভাবে হোক কোরআনের তালিম দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের কোরআন চলে আসবে। কোরআন এখানে নেই, কোরআন হাঁটবে, কোরআন কথা বলবে। এখন তো আমরা কোরআনের সাথে কথা বলতে পারি না। কিয়ামতের দিন কোরআন এসে বলবে, ইয়া রব্বি হাল্লিহি, হে আমার মাবুদ, এই কোরআনের বাহক, ইনি আমাকে তেলাওয়াত করেছেন, ইনাকে আপনি সম্মান করুন, বলি সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ালবাসু তাজাল কারামা, তাকে সম্মানের একটা মুকুট আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করে দেবেন। সুবহানাল্লাহ। আবার কোরআন বলে রব্বুল আলামিন ইয়া রব্বি জিদহু, আরেকটু বাড়িয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন হাল্লিহি ফায়ালবাসু তাজুল হুল্লিয়া, তখন তাকে স্বর্ণের একটা সুন্দর তাজ পরিধান করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এরপরে বলবে আল্লাহ, এই কোরআন বলবে ইয়া রব্বি, হে আল্লাহ ইরজি আনহু, আল্লাহ তুমি এই মানুষের উপর সন্তুষ্ট হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপর সন্তুষ্ট হয়ে বলবেন ইকরা ওয়ারকা, ইকরা ওয়ারকা, ইকরা ওয়ারকা, পড়ো এবং উঠো, পড়ো এবং উঠো। ওই মানুষটি কোরআন তেলাওয়াত করবে আর উপরে উঠতে থাকবে। সুন্দর একটি স্থানে গিয়ে তার কোরআন পড়া শেষ হয়ে যাবে। ওই মানুষটি বাবাকে খুঁজবে, আমার বাবা কোথায়। আল্লাহু আকবার। ভাইরা, আপনি চিন্তা করুন, আপনার বাবা হয়ে গিয়েছেন, আপনার অনেক দায়বদ্ধতা হয়েছে। মানুষ যখন মারা যায় তখন রূহটা নিয়ে যখন প্রথম আসমানে চলে যায়, আসমানের দরজা খোলার আগে ফেরেশতারা বললেন যে সে কে? তখন বলবে অমুকের ছেলে অমুক। আপনি চিন্তা করেছেন? এই আসমান, প্রথম আসমানে যখন রূহটা নিয়ে যায় তখন জিজ্ঞাসা করে ইনি কে? তখন বলে অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুক। তখন ফেরেশতারা বুঝতে পারে তার বাবা ছিল খারাপ, ছেলেও খারাপ, আর উপরে লাশটা নিয়ে যেতে দেয় না, একবারেই নিচের মধ্যে সিজ্জিনের মধ্যে লাশটা ফেলিয়ে দেওয়া হয়। বাবা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যক্তি, মা অনেক ইম্পর্টেন্ট একজন মহিলা। কাজেই ভাইয়েরা আমার, সন্তানকে যদি আপনি ইসলামী ধারায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে কয়েকটি কাজ করা জরুরি। এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এক নাম্বার, আপনি যখন সন্তানের বাবা হবেন, আপনি কি হঠাৎ করে বাবা হয়ে যাবেন? ভাই, হঠাৎ করে বাবা হয়ে যায়? আপনি হয়তো বা 7 মাস পূর্বে কিংবা 8 মাস পূর্বে আপনি বুঝতে পারবেন যে আপনি বাবা হচ্ছেন। আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গিয়েছে, পেটে বাচ্চা এসেছে, আপনি জানতে পারেন কতদিন আগে? 8 মাস 9 মাস আগে। কিন্তু আপনি রিকশাওয়ালা, আপনার ওয়াইফের বাচ্চার সময় একটা খরচ লাগে, এটা হয়তো আপনি খরচটা ঠিক মতো বহন করতে পারবেন না। আপনার সন্তান হলে একটা আকিকা দিতে হয়, এটা হয়তো বা আপনি বহন করতে পারবেন না। আপনাকে একটা আমি থিওরি বাতলিয়ে দেই, যখন আপনি বুঝতে পারবেন আপনি বাবা হয়ে যাচ্ছেন, আপনি বাবা হবেন, তখন থেকে একটু মাটির ব্যাংক নিয়ে আসুন, এক জায়গায় রেখে দিন। প্রতিদিন আপনার রোজগার থেকে 10 টাকা রেখে দিন, 20 টাকা রেখে দিন। তাহলে সন্তানের যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হবে সেদিন ইসলামের বিধানগুলো আপনি ঠিকভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, নাম্বার 1, আপনার একটি ছেলে ভূমিষ্ঠ হলো, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হলো কিনা, হলোই, একজন হলো। আপনি মনে করেন ছেলের বাবা হলেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে কাউন্ট করতে হবে। আজকে ছেলের বয়স 1 দিন, পরের দিন, তারপরের দিন, তারপরে, তারপর, 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 এই যে 7ম দিনে বাবার কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন না করার কারণে বড় হয়ে গেলে বাচ্চা কিন্তু বাবার কথা শোনে না। ওরকম আছে না? বাচ্চা বাবার কথা শুনে, অনেক বাচ্চারা শুনে না, কারণ আপনি থিওরিতে ভুল করেছেন। আপনাকে আমি বলছি যে দেখুন, যখন 7ম দিন হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গুলামু রাহিনাতুন আও মুরতাহিনুন বিআকিকাতিহি, যে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান আকিকার সাথে সম্পৃক্ত হয়, এটা মা আপনাকে বুঝতে হবে, বোন আপনাকে বুঝতে হবে, বাবা ভাইয়েরা আপনাকে বুঝতে হবে আপনি বাবা হয়েছেন। একটু আপনার আমলের সাথে মিলিয়ে দেখুন এই কাজগুলো আপনি কি করেছেন কি করেননি। যদি না করে থাকি, পরবর্তী যদি বাবা হই, তাহলে এটা আপনাকে করতে হবে। তাহলে আপনার ফ্যামিলিটা, আপনার পরিবারটা একটা ইসলামী পরিবার হিসেবে ইনশাআল্লাহ গণ্য হবে। আপনি 4টি মেয়ের বাবা, আপনি কি এটা করেছেন? আপনি 3টি ছেলের বাবা, এটা কি আপনি করেছেন? আপনি 1 মেয়ের বাবা, 1 ছেলের বাবা, এটা কি আপনি করেছেন? আমি 2 মেয়ের বাবা, আমি কি করেছি? এটা আপনাকে মিলাতে হবে। যদি সত্যিকারে মিলাতে পারি, তাহলে এই সন্তান কোনো সময় বক্রপথের প্রতীক হবে না, ডান দিকে চলে যাবে না, বাম দিকে চলে যাবে না, সোজা পথের প্রতীক হবে। বাবার সামনে মাথা নিচু করে সম্মানের সাথে, সম্মানের বাক্যে ওই মানুষ ছেলেটি কথা বলবে। বাবা যখন মরে যাবে তখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
পড়ি একটু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সপ্তম দিনে আপনার কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে তুযবাহু আনহু, মাসলা বুঝুন। সপ্তম দিনে 7 দিনে বাচ্চার পক্ষ থেকে আপনাকে একটা কোরবানি দিতে হবে। একটা বলতে, যদি আপনার সন্তান ছেলে হয় তাহলে 2টা ছাগল, শাতানে গোলামুন শাতানে, একটা ছেলে হলে কয়টা ছাগল ভাই? 2টা। ওয়ানিল জারিয়াতি শাতুন, আর যদি আপনার সন্তানটি মেয়ে হয় কয়টা ছাগল? নাকি গরু? না না, ছাগল। আল্লাহ নবী যেটা বলেছেন আমরা সেটাই বলি। তাহলে যদি আপনার সন্তান ছেলে হয় কয়টা ছাগল? আর আপনার সন্তান যদি মেয়ে হয় কয়টা ছাগল? একটা ছাগল। কোন দিনে? সপ্তম দিনে। আপনি কি করেছেন? আমি যদি হাত তুলতে বলি পারবেন? অনেকে পারবেন না, কাজে হাত তুলিয়েন না। তাহলে আমি কি শিখলাম? আমার বয়স তো 40 অতিক্রম করেছে। আমি আমার ছেলের প্রতি অবিচার করিনি? আমি আমার ছেলেটা যে আকিকার সাথে সম্পৃক্ত, তার সাথে তো আমার বন্ধন ছুটে গিয়েছে। আমি তো তার সাথে বন্ধনটা ঠিক মতো রাখতে ব্যর্থ হয়ে গিয়েছি। কারণ কি জানেন? 7 দিনে আপনাকে কোরবানি দিতে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার তো ওই সময় টাকা নেই, আমি কোরবানি করিনি, এখন কি আমি দিতে পারবো? মাসআলা লা, না, এখন দিতে পারবেন না। তাহলে হুজুর কি করব? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অনেক উলামা কিরামরা বলেছেন, যদি দেখা যায় যে চতুর্দিকে বন্যা, আপনি ছাগল কিনতে পারবেন না, আপনার নিজের থাকার জায়গা নেই, এরকম যদি অসুবিধা হয় তাহলে বিষয় আলাদা, যখন আপনার সময় হবে তখনই দেবেন, কোনো অসুবিধা নেই। এখন অসুবিধা একটা, আপনার টাকা নেই। কেন টাকা নেই আপনার? আপনি কি একদিনেই বাবা হয়েছেন? ভাই একটু কথা বলেন, একদিনে হয়েছেন না? আপনি 7 মাস আগে, 8 মাস আগে কিংবা 9 মাস আগে আপনি বাবা হওয়ার আলামত পাওয়ার পরে কেন আপনি 10 টাকা 20 টাকা করে আপনি আপনার এই ব্যাংকের মধ্যে রেখে দেননি? একটা জায়গার মধ্যে যদি রেখে দিতেন, তাহলে আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, 7 দিনে 2টি ছাগল কিনা আপনার জন্য কঠিন হয়ে যেত না? বলুন ঠিক কিনা? সে কাজটি আপনি করতে ব্যর্থ হয়ে গিয়েছেন। আজকের এই মাহফিল থেকে আমি আগেই বলেছি, কিছু আপনাকে নিয়ে যেতে হবে, যাতে করে কিছু তোহফা নিয়ে আগামী দিনে আমি যেন কিছু বুঝতে পারি, আর যেন এই ভুলটি না হয়। ভুল হয়ে গিয়েছে, বলো ছেলের ব্যাপারে আমি এটা করি না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। আরেকটা যদি সন্তান হয় তাহলে করবেন না ইনশাআল্লাহ। আরেকটি কাজ করতে হয়, বাবা আমার উপর অবিচার করে গিয়েছে, আমার আকিকা করেনি, বাবা আমার সাথে অবিচার করে গিয়েছেন, এই কাজটি করেননি, আমি বাবাকে অভিশাপ দিচ্ছি না। আপনারা যারা বাবা আছেন তাদেরকে অ্যালার্ট করছি, একটি সাবধানতা অবলম্বন করার জন্য বলছি। ইসলামী নীতি যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার পরিবারটা সুন্দর একটি পরিবার হিসাবে বিবেচিত হবে। আল্লাহর নবী বলেন, ওয়ুহলাকু ইয়াউমাস সাবিহ। সপ্তম দিনের কথা বলছি। কোন দিনের কথা বলছি ভাই? 7 দিনের কথা বলছি। 7 দিনে আপনি আপনার সন্তানের মাথার চুল ফেলিয়ে দিবেন। কারণ কি? এই চুলটা এই 7 দিন পর্যন্ত মায়ের পেটে যে এতদিন চুলগুলো ছিল, এই 7 দিন পর্যন্ত চুলের ময়লাটা বাচ্চার কোনো ক্ষতি করতে পারে না। যখন 8ম দিনে চলে যায়, এই চুলের ময়লাটা বাচ্চার ক্ষতি করে। ডাক্তার বলেছেন যে ঠান্ডার দিন বাচ্চার এখন চুল ফেলা যাবে না, 40 দিনের আগে চুল না ফেলাই ভালো। আল্লাহ নবী বললেন 7ম দিনে চুল ফেলাতে হবে। ডক্টর বললেন 2 মাস চুল ফেলা যাবে না। আপনি কাটটা মানবেন? সত্যি মানবেন? আপনার ওয়াইফ মানবে? না মানলে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। যদি না মানে বাড়ি থেকে বের করলে এটা অবিচার হবে। তখন আপনি আপনার ওয়াইফকে বলবেন যে না, আমি ওয়াজ শুনেছি, আমি কোরআন হাদিসের কথা শুনলাম, আল্লাহর নবী যেহেতু 7ম দিনের কথা বলেছেন, 7ম দিনে চুল ফেলিয়ে দিলে বাচ্চা অসুবিধা হবে না। আগের যুগের মানুষেরা 8 দিনে যেত না, তারা কিন্তু অসুস্থ ছিলেন না। আমার বাবা আমাকে মনে করেন 7ম দিনে চুল ফেলিয়ে দিয়েছে, আমার শরীরে কোনো রোগ নেই। তাহলে কি ডাক্তারের কথা মিথ্যা না রাসূলের কথা মিথ্যা? আবার বলুন, আরেকবার বলুন। ওই দিকের মানুষেরা মনে হয় কিছু শুনতে পাচ্ছেন না। আপনারা বুঝতেছেন? 7 দিনে কুরবানি করতে হয়, 7ম দিনে চুল ফেলাতে হয়। আল্লাহর নবী বলেছেন
ওয়া ইসমুহু হাসানা, একটা সুন্দর একটি নাম বলবেন। আমি একটি ছোট্ট কথা বলি, সেটি হচ্ছে একদিন আমি নরসিংদীতে ওয়াজে গেলাম। একজন পাশে আস্তে করে বলেন, হুজুর একটা কথা আছে, আপনি একটু পরে উঠবেন, একটা প্রশ্ন করি। আমি কি হ্যাঁ বলুন। যে আমার স্ত্রী কোরআন পড়েছেন, একটা নাম রেখেছেন, নামটার অর্থ বলুন তো। আমি বলি কি বলেন? বলছে কোরআনে পড়েছে ছোট্ট একটি নাম খিনজির, আমার ছেলেটির নাম খিনজির রেখেছেন, এটা কি রাইট না রং? আমি উত্তর কি দেব? আপনারা সুন্দর না কোরআনে পড়েছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামুল আহমাল খিনজির, তা খিনজির নাম রেখেছেন। আমাকে বলে ঠিক আছে কিনা। আমি উত্তর কি দেব? আমি বলছি আপনি অর্থ জানেন না? কয় না। আমি বলছি আচ্ছা পরে আপনাকে বলবো। খিনজির অর্থ শুকর। আমরা গ্রামের কি বলি? শুকরকে কি বলি? সর। সর সর আছে না? সর 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 মানবে শুকর। হ্যাঁ, কিরকম আমাদের ভাষা, আলহামদুলিল্লাহ। সর, এই যে শুকর, খিনজির অর্থ শুকর। আল্লাহ বলছেন শুকুরের গোশত খাওয়া হারাম। আমার মা পড়েছেন শুকুরের এই খিনজির নামটা রেখেছেন। দোষ কিন্তু মায়ের না, দোষ হচ্ছে বাবার। বাবা একজন আরবি শিক্ষিত মানুষকে, একজন আলেমকে এই নাম রাখার জন্য কোনো সময় তাকে জিজ্ঞাসা করেননি। কোরআনে সব নামের অর্থ কি ভালো থাকে? পশুর থাকে, বিড়ালের থাকে, কুকুরের থাকে, মাকড়সার থাকে, অনেক কিছু, কাকের থাকে। এই কারণে কি যেটাই পাবেন সেটাই নাম রাখবেন না, একটা অর্থবোধক নাম রাখবেন। যদিও আল্লাহর নিকট অর্থবোধক নাম দুইটা, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তারপরে অন্যান্য নাম রাখতে আপনি পাবেন আবু বকর, ওমর, সাহাবীদের নাম, যে কোনো একটা সুন্দর একটা নাম রাখবেন। কোন দিন ভাই? 7 দিনে প্রথমে কি করতে হবে? কোরবানি করতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে? এরপরে 3 নাম্বার নাম রাখতে হবে। শুনুন, নাম রাখার পরে আপনার কাজ শেষ। চুলগুলো যে ফেলিয়ে দিলেন, চুলগুলো যেখানে সেখানে ফেলবেন না। চুলটা ওজন করে আপনার সাধ্য মতো কিছু পয়সা হোক, রূপ হোক, যেটাই হোক, আপনি একটা একুরেট মাপ করতে হবে। দেখুন, সন্তান এত সহজে না। অনেক ব্যক্তিরা 14 বছর বিবাহ করার হলো একটা সন্তান আল্লাহ দেননি। আপনার বছরে বছরে আল্লাহ সন্তান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? 2 বছরে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? 4 জন হচ্ছে, বলেন হবেই, আল্লাহ দিতে থাক, হচ্ছেই। আর 14 বছর চিকিৎসা করছেন, একটা সন্তানও দিচ্ছেন না। তা আপনার হচ্ছে, আপনি আল্লাহর নিয়ামত পাচ্ছেন, আপনি একটু শুকরিয়া আদায় করবেন। 7ম দিনে আপনার নাম রাখতে হবে, চুল ফেলাতে হবে। চুলগুলোকে মেপে, যে কোনো জিনিস হোক, পয়সা হোক, টাকা হোক, আপনার সাধ্য মতো এটাকে সদকা করে দিবেন। আপনি কি আপনার 4 বাচ্চার দিয়েছেন? একজনেরও দেননি? শুনিয়ে নাই? আল্লাহু আকবার। তাহলে ঠিক আছে, এরকম ওয়াজের দরকার, এগুলো শিখতে হয়। মসজিদের খুতবায় খতিব সাহেব বলেন, আপনি শুনেন না কেন জানেন? আপনি তো যান পরে, খুতবা শেষে আপনি চলে গিয়ে নামাজে দাঁড়ান, তাহলে আপনি তো বুঝবেন না। তাহলে আজকের আলোচনায় আমরা যে জিনিসগুলো বুঝলাম, মা বোনেরা, পরে নেক্সট যদি আপনি বাবা হন, তাহলে এই কাজটি আপনাকে করতে হবে। এরপরে মনে করেন নাম রাখা সব শেষ হয়ে গেল। এরপরে আপনাকে এই যে বাচ্চাটা আছে, ছেলে বাচ্চা হলে আপনাকে ছোট বাচ্চাটার একটা জিনিস করতে হবে। এটা কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। কারণ এগুলো ওয়াজ মাহফিলে এগুলো আলোচনা খুব কম হয়। মানুষেরা এরকম আলোচনা শুনে না, এটা সুর নেই কিংবা গজল নেই, এই জন্য আপনারা আলোচনা এভাবে শোনেনও না, আপনারা শেখেনও না। সুর দিয়ে গেল, গজল গিয়ে গেল, একটু বরবর সুবহানাল্লাহ বলেন আর বলেন হুজুরটা তো ভালোই ওয়াজ করলেন। হরিণের গল্প। ঠিক। এখন আপনার কাজ হচ্ছে কি, ছেলেটাকে, বাচ্চাটাকে সুন্দর করে তাহনিক করাতে হয়, আকিকা করতে হয়। আকিকার গোশত আপনিও নিজেও খেতে পারবেন, অন্যকেও খাওয়াতে পারবেন, রান্না করেও দিতে পারবেন, রান্না ছাড়াও দিতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারবেন। বুঝতে পেরেছেন? কিন্তু আকিকার অনুষ্ঠান যে আপনি কাট করে করেন, এটা আবার কি? কাট করি না, কাট করে এবং ছেলে হয়েছে অনেকদিন পর আকিকা করলাম, ঠিক আছে, আপনি মানুষকে খাওয়ান, এটা শরিয়ত নিষেধ করে না। কিন্তু কাট ধরাই দিয়ে আমি যখন খাইতে যাব, তখন একটা টেবিলে করে একটা বাচ্চা দেখি কি জানি লেখছে, খেয়ে আবার খেলাম 200 টাকার, লজ্জা তো লাগেই, 500 টাকা দিয়ে বের হয়ে গেলাম। অনুষ্ঠান করা লা ইয়াজুজু ফিশ শরিয়াহ,
শরীয়তে বৈধ নয়। 7 দিনে 2টা খাসি যদি ছেলে হয় খাসি দিয়ে, এটা আপনি গরিবদেরকে দিতে পারবেন, আপনি নিজেও খাবেন শেষ। এরপরে আপনার যে বাচ্চাটা রয়েছে, দেখুন আমরা বাচ্চাদের প্রতি কত অবিচার করি, না জানার কারণে আমরা কি করি। এরপরে বাচ্চার সুন্নাত হচ্ছে তাহানিক করতে হয়, কিন্তু আমরা তাহানিক বুঝি না, আমরা মনে করি বাচ্চার মুখে ভাত দিতে হয়। এটা করি না ভাই? কেন বলবেন না, একটু জোরে বলেন, করি না এটা? ভাত দিতে কখন হয়, কখন ভাত দেই? যখন বাচ্চা ভাত খাওয়া শিখে তখন তার মুখে ভাত দেই। আল্লাহু আকবার। এটা কোনো হাদিসে জীবনে খুঁজে পাবেন না, কিন্তু আমরা শেখপাড়ায় দেখেছি। শেখপাড়া কেন, আরো দেখেছি, আমাদের এরকম বড় হলে আমরা বাচ্চাদেরকে 6-7 বছর হলে, মাস হলে আমরা ভাত দেই, এরকম আছে না? এখনো আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট বাচ্চাকে আপনি হুজুরের কাছে, একজন পরহেজগার ব্যক্তির কাছে আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে তিনি বাচ্চার তাহানিক করবেন। তাহানিক বলা হয় যে উনি যিনি নামাজ পড়েন তার কাছে নিয়ে যাবেন, উনি একটা খেজুর চিবিয়ে কিংবা মধু একটা তার জিহ্বার মধ্যে লাগিয়ে এই লালাটুকু আপনার বাচ্চায় জিহ্বার লাগিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এরপর এই সুন্নতটা পালন করার কারণে আপনার বাচ্চার জিহ্বাটা এত পাতলা হয়ে যাবে, কোনো সময় এই বাচ্চার তোতলা হবে না ইনশাআল্লাহ। কোনো সময় এই বাচ্চার মুখ দিয়ে খারাপ কিছু বের হবে না ইনশাআল্লাহ। এই বাচ্চার ব্রেনটা পরিস্ফুটিত হবে, এই বাচ্চা সুন্দর করে কথা বলতে পারবে, ব্রেনের স্মরণ শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি এই তাহানিক কোনোদিন করেছেন? আবার এখানে সমস্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, ইউতি সিবিয়ানু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুবাররিআকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন ছোট বাচ্চা হতো, এই ছোট বাচ্চা কোলে করে নিয়ে রাসূলের কোলে দিতেন, আস্তে করে নিয়ে রাসূলের কাছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে কিংবা মধু জাতীয় কোনো জিনিস চিবিয়ে ওই বাচ্চার জিহ্বার মধ্যে লেগে দিয়ে বরকতের দোয়া করে ওই মানুষটাকে তার বাচ্চা ফেরত দিয়ে বলেছিলেন যে তুমি চলে যাও। বলি সুবহানাল্লাহ। তাহলে বরকতের দোয়া পড়তে হয়। এখন সমস্যা এখানে যে বাচ্চার মুখে ভাত দিতেও সমস্যা, ভাত দেওয়া কিন্তু যাবে না, তাহানিক করতে হবে ছোট বাচ্চা। এখন আমরা করি কি, এটা তো একটা অনুষ্ঠান করি না, করার পরে স্বামী স্ত্রীর লড়াই, এখন মুখে এই ভাতটা কিংবা এই খেজুরটা কে দেবে? স্বামী বলছে আমার আব্বা দেবে, স্ত্রী বলছে না আমার আব্বা দেবে। এরকম হয় কি না হয়? মনে হয়। স্বামী বলে যে বাচ্চার দাদা দিবে, স্ত্রী বলে বাচ্চার নানা দিবে। লেগে গেল তর্ক, শেষ পর্যন্ত দুজনে ডিসাইড করলো নানাও দেবে দাদাও দেবে। দাদাও নামাজ পড়ে কিন্তু বরকতের দোয়া জানে না, নানা তো নামাজে পড়ে না। তাহলে ইনার মাধ্যমে যদি জিহ্বায় কিছু ঘর্ষণ করা হয়, এই বাচ্চা কি বেশি বেশি কথা বলবে না? বেশি কথা বলবে, কিন্তু সঠিক কথা ওই বাচ্চার মুখ দিয়ে খুব কম বের হবে। মা, আজকে আপনি বুঝে যান এই শেখপাড়া বাজার সংলগ্ন বিশাল এক মাহফিল থেকে, ভাই আপনি বুঝে যান জীবনের পরিবর্তন হবে, আপনার জীবনের তাবদীল হবে। বাচ্চা জন্মগ্রহণ করেছে, বউয়ের কথা শোনা যাবে না, দাদার কথা শোনা যাবে না, নানার কথা শোনা যাবে না। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই বাচ্চার যদি আপনি ভালো চান, এই বাচ্চার যদি সুন্দর আব্বা ডাক শুনতে চান, মৃত্যুর পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শুনতে চান, ছোট বাচ্চাটিকে একজন মুমিনের কাছে, মুত্তাকির কাছে, পরহেজগারের কাছে নিয়ে গিয়ে আপনি যদি তাহানিক করাতে পারেন, আল্লাহি আজকের এই অনুষ্ঠানে আমি নুরুল আলম বলে যাচ্ছি, আপনার বাচ্চারা সুন্দর একটি বাচ্চায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলাম একদিকে, আমি চলে গিয়েছি অনেক দূরে, ইসলাম আমাকে খুঁজে পায় না, আমিও ইসলামকে খুঁজে পাই না। এ কারণে আজকে আমার জীবনের অবক্ষয় শুরু হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এরপরে যখন আস্তে আস্তে বাচ্চাটা বড় হবে, তাকে ইসলামী একটু তালিম দিবেন। এরপরে আরো যখন বড় হবে তখন আপনাকে বিবাহ দিতে হবে। এখানে একটা সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে যখন আমি বিবাহ দিয়ে দেব ছেলেকে, তখন ছেলেকে বিবাহ দিতে বাবা ভয় পায়, ছেলেকে বিবাহ দিতে মা ভয় পায়, কিন্তু মেয়েকে বিবাহ দিতে বাবাও ভয় পায় না, মাও ভয় পায় না। কেন ভয় পায়? যে ছেলেকে যদি বিবাহ দেই তাহলে বউ আসবে, বউ আসলে কি আর ছেলে আমাকে খাওয়াবে? করি না ভাই অনেকে? এই কারণে ছেলের বয়স কত হয় হোক,
অসুবিধা নেই। না মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রাসূল বলেছেন, মান কানা লাহু ওয়ালাদুন, যদি কাউরে এরকম সন্তান হয় সুন্দর একটি নাম রেখে দিতে হবে। এরপরে আস্তে আস্তে সন্তান যখন ফাইদা বালাগা, যদি সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, ফালইউজাউইজহু, ওই সন্তানকে বিবাহ দিতে হবে। ওয়াইল্লাম তুজাউইজহু, যদি আপনি ওই সন্তানকে সময় মতো বিবাহ না দেন, আর ফাআসাবাহু ইসমান, এই সন্তান যদি গুনাহ করে তাহলে ফাআসাবা আবিহি, এই গুনাহটা বাপদের উপরে আল্লাহ পরিগণিত করবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনারা মনে হয় হাদিসটা বুঝলেন না। হাদিসটা হচ্ছে, আপনার সন্তান মনে করছেন বড় হয়ে গিয়েছে, এখন আপনাকে বিবাহ দিতে হবে। আপনি মনে করছেন সন্তানকে যদি আমি বিবাহ দেই তাহলে সন্তান আমার কথা শুনবে না, এরকম আছে না? এই কারণে সন্তানকে বড় করি, সন্তান অন্যদিকে খারাপ কাজ করে। খারাপ কাজ করার কারণে সন্তানের যত গুনাহ হবে, এই গুনাহগুলো আল্লাহ বাপের আমল নামে এই গুনাহগুলো দিয়ে দেবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে সন্তান বড় হলে বিয়ে দিবেন কি না? আপনার মেয়েটা যে পালিয়ে গিয়ে বিবাহ করেছে, এখন আপনি কি করছেন? মেনে নেননি? মেনে নেয়নি ভাই? নিয়েছি না, আপনি অন্যায় কাজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইমরাতিন, যদি কোন নারী তুনকাহু বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা, যদি তার অভিভাবক ব্যতীত কোন মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহর নবী বলেছেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। ভাই আরেকটু অল্প একটু সময় শুনুন, আমি শেষ করে দেব। দেখুন, আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে যদি তার বাবার অনুমতি না নিয়ে, বাবা নেই, তার অভিভাবক চাচা আছে, চাচার অনুমতি না নিয়ে, চাচা নেই, অভিভাবক তার এলাকার নেতা রয়েছে, তার অভিভাবক না নিয়ে যদি ছেলেকে নিয়ে ভাগিয়ে অন্য জায়গায় বিবাহ বসে, এরপরে আমরা মেনে নেই না? হয়তোবা কেউ এসে তৃতীয় পক্ষ এসে পা ধরিয়ে দেয়, হাত ধরিয়ে দেয়, আমি মেয়েকে নিয়ে কিংবা ছেলেকে নিয়ে জড়িয়ে একটু কাঁদলাম, কাঁদার পরে মেনে নিলাম, হাদা হারাম। এটা কিন্তু ভাই কি হারাম। কারণ কি? আল্লাহর নবী বলেছেন, যদি কোন নারী কোন মেয়ে যদি বাবার অনুমতি না নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এই বিবাহটা বাতিল বাতিল বাতিল। তাহলে ওই যে মেয়েটি যে আমাকে না বলে আমার মেয়েটি আরেক ছেলেকে গিয়ে ভাগিয়ে বিবাহ করেছে, আমি যে 1 মাস পরে মেয়েটিকে মেনে নিলাম, আমি কি ন্যায় করেছি নাকি অন্যায় করেছি? অন্যায় করেছি। এখন আমার কাজ কি? আবারও বিবাহ পড়াতে হবে। ভাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আবারও বিবাহ দিতে হবে। আবারও ওই রকম না করে একজন আলেমকে নিয়ে আসবেন, আলেমকে নিয়ে এসে আপনি সুন্দর করে আবার বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করান, তাহলে এই বিবাহ হবে। কোন কর্মেই আপনি ওই মেয়েকে বিবাহ আবার না করানো পর্যন্ত ওই ছেলে এবং মেয়ের সাথে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ করাবেন না। যদি স্বামী ওই মেয়ের সাথে যতদিন পর্যন্ত সংসার করবে, প্রতিদিন কিন্তু মোহর দিতে হবে। এটা কোনো স্বামীর পক্ষে সম্ভব নয়। ভাইরা আমার, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, আমাদের এলাকায় আমাদের গ্রামে এগুলো পরিবর্তনে আসতে হবে। ভাই আমাদের মুরব্বীরা যদি এগুলো পরিবর্তন করে যান, নেক্সট জেনারেশন তারা কিন্তু এগুলোর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। দেখুন, এরপরে যখন দেখা যায় যে আমাদের বিবাহ ছেলের হোক কিংবা মেয়ের হোক, বিবাহ সময় মেয়েকে দেখতে যাই, কারা দেখতে যায় ভাই জানেন? আমার বাবা চাচাকে পাঠিয়ে দেই, বুড়ো মানুষটা গুনাহ করবে না, আমি গুনার কাছে পাঠিয়ে দিলাম। আমার ছেলেকে বিবাহ দেব, মেয়েকে দেখার জন্য আমার চাচাকে পাঠিয়ে দিলাম। চাচা গিয়ে মেয়েকে দেখে অনেক গুনাহ নিয়ে চলে আসলেন, ঠিক কিনা? চাচার গুনাহ করার বয়স আছে, কিন্তু দেখতে গেলেন, দেখি সুন্দর করে গাড়িতে উঠে যাচ্ছে। চাচা কোথায় যাচ্ছেন? নাতির বউ দেখতে যাচ্ছি। আল্লাহু আকবার। এই যে নাতির বউ দেখে যে তিনি চলে আসলেন, কি নিয়ে আসলেন? অনেকগুলো গুনাহ নিয়ে চাচা আসলেন, কিন্তু চাচা আজ পর্যন্ত বুঝলেন না যে নাতির বউকে আমার দেখা অবৈধ। আল্লাহর নবী বলেন, যখন অনেক জায়গায় কিন্তু ঘটে, বিয়ে দেখতে গিয়ে আরেকজন বিয়ে করে ফেলে, হয় না এরকম? হয়। কারণ কি জানেন? যখন কোনো মেয়েকে প্রস্তাব দেওয়া হয়, আপনি আঞ্জাম করে দিবেন, আপনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবেন, আপনি দেখার সময় ফাইনালি যখন দেখবে, কে দেখবে?
ছেলে দেখবে মেয়েকে, আল্লাহ নবী বলেছেন যখন ছেলে মেয়েকে দেখে মাঝখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কোনোদিন ছেলেটি এই মেয়েকে দেখেনি, এই মেয়েটি কোনো সময় ছেলেকে দেখেনি, এক দেখাতে একজন আরেকজনের উপর দুর্বল হয়ে গিয়েছে। কারণ কি? আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। ছেলে বের হয়ে বলে, বাবা আমি পছন্দ আমার হয়েছে, বলে না? কারণ কি জানেন? মাঝখানে রহমত বর্ষিত হয়। আমার চাচা দেখতে গিয়েছে আমার ছেলের বউকে, আল্লাহ না করুক সেখানে যদি রহমত বর্ষিত হয়, তাহলে ওই মেয়েকে আমার ছেলে জীবনে বিবাহ করতে পারবে না। বিবাহ করবে কে? চাচা। আপনি চিন্তা করেছেন ভাই, এটা শরিয়তের আলোচনা, এটা ইসলামের আলোচনা করছি। আপনার বিবেককে প্রশ্ন করতে হবে, একটু পরিবর্তন করতে হবে। আমার বাবাকে আমি কোনো সময় অন্যের মেয়েকে দেখতে আমি দেব না। আমরা হাত তুলে ওয়াদা করি, আমি আমার বুড়া বাবাকে আর কোনো সময় অন্যের মেয়েকে দেখতে দেব না। হাত তুলে ভাই, হাত তুলে ওয়াদা করি, আর কোনোদিন আমি আমার দাদাকে, আমি আমার চাচাকে, আমি আমার বাবাকে এত বড় গুনাহের কাজে আমি নিমজ্জিত করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। ছেলে দেখতে যাবে, এরপরে যে কাজটি সেটা হচ্ছে ইসলামের আলোচনা করছি, যদিও বর্তমান যুগের সাথে না মেলে। আপনারা ইচ্ছা করলে অন্তত এই এলাকার একটা ফ্যামিলি পারে, আমাদের প্রধান অতিথি যদি চেষ্টা করে তিনি কিন্তু পারবেন ইনশাআল্লাহ। আমি একটা ফ্যামিলি চাই যিনি এই থিওরিটি পালন করবে। সেটি হচ্ছে আপনি যখন ছেলেকে বিবাহ দিবেন কিংবা মেয়েকে বিবাহ দিবেন, ভাই আরেকটু ধৈর্য ধরুন। ছেলেকে যখন বিবাহ দিবেন খাওয়া হবে এক পক্ষের। কয় পক্ষের খাওয়া হবে ভাই? এক পক্ষে। সেটা হচ্ছে ছেলের পক্ষ খাওয়াবে, মেয়ের পক্ষ খাওয়াবে না। এটাই হচ্ছে সুন্নাহ। আপনি হয়তো বা বলবেন এটা কি হয়? জি ভাই, হয় না। কিন্তু আমি একজনকে অনুরোধ করে যাব, অন্তত আজকের প্রধান অতিথি মীর কাসেম মিটু ভাইকে আমি বলে যাব, যদি আপনার ছেলে আছে কিনা। ছেলে আছে? আলহামদুলিল্লাহ আছে। আপনি যখন ছেলেকে বিবাহ দেবেন, আপনার মেয়ের বাড়িতে খেতে যাবেন না। আপনি অন্তত আমি দোয়া করি একজন যদি করতে পারে, তাহলে এটা অন্তত একটা ইতিহাস হয়ে থাকবে। মেয়ের বাড়িতে খাওয়ার বৈধতা শরিয়ত দেননি, শরিয়ত দিয়েছেন ছেলে বউ ভাত করবে। ভাই ভাই বল বুঝেন, যেটাকে আরবিতে অলিমা বলে। ভাই চেষ্টা করলে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, বলে আমিন। দেখুন ইসলাম, আমরা বসে দুই পক্ষ আলোচনা করি। ছেলে পক্ষ যাবে কতজন? 200 জন। মেয়ে পক্ষ আসবে কতজন? হয়ে গেল। লা ইয়াজুযু ফি শরিয়াহ, ইসলাম এটাকে বৈধতা দেননি। আপনার বয়স অনেক হয়ে গিয়েছে, এখন একটু বুঝার চেষ্টা করি। আজকের আলোচনায় নিজের জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ যদি চেষ্টা করি, তাহলে কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল করবেন কে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এই ইতমিনান, এই বিশ্বাস আপনাদের আমাদের থাকতে হবে। বউ ভাত করতে হবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন দেখলেন ফি আসরি সুফরাতিন, তার শরীরের মধ্যে একটু হলুদ দেখলেন। হলুদ দেখার পরে আল্লাহর নবী বলেন, ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান, মা ফাআলা, কি হয়েছে তোমার, কি ব্যাপার? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তাযাওয়াজতু ইমরাতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন। হে আল্লাহর নবী, বড়ই আছে না, বড়ই গাছ চিনেন ভাই? বড়ই গাছ তো আমাদের এলাকায় আছে। বড়ই গাছ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গাছ। আপনি যদি পারেন তাহলে অন্যান্য গাছ না থাকলেও বাড়িতে একটা বড়ই গাছ রাখার চেষ্টা করুন। কারণ কি জানেন? বড়ই গাছের পাতার মধ্যে আল্লাহ এমন মেডিসিন দিয়েছেন, এটা যখন গরম পানিতে চুবানো হয় তখন সাবানের চেয়ে এমন বেশি মিহিন আঠালো হয়। এটা দিয়ে যদি কাউকে গোসল করানো হয়, গোসলের ময়লাগুলো সাথে সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ময়লা বের হয়। আল্লাহর নবী বলেছেন গরম পানি এবং বড়ই পাতা। আগে দেখেছিলাম আমাদের এলাকায়, এখনো আছে, গরম পানির মধ্যে বড়ই পাতা দেয় না ভাই, দিয়ে এই পানি দিয়ে গোসল করায়। কেন জানেন? এই পানি দিয়ে গোসল করালে এই যে পাতার যে একটা আঠা রয়েছে, এটা পানির মধ্যে চলে যায়। গোসল করারে শরীরটা পূর্ণ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার নাম কোনদিন শুনেছেন? 7 আসমানে যেখানে ফেরেশতারা যার পরে আর যেতে পারে না। সিদরাতুন মানে বড়ই পাতা। এই বড়ই গাছ আছে না, এটাকে সিদরা বলা হয়। মুনতাহার মানে শেষ, শেষ প্রান্তে একটা গাছ রয়েছে, আসমানের শেষ প্রান্তে। গাছটির নাম কি ভাই? কি নাম? যে আর শব্দ নেই,
শেষ করে দিচ্ছি, কারণ আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। গাছটির নাম কি ভাই? বড়ই গাছ। এই বড়ই গাছ কিন্তু 27 মানের শেষ প্রান্ত রয়েছে। পারলে ভাই একটু বড়ই গাছ লাগেন। আমাদের শেখপাড়ায় যখন বাড়ি ছিল তখন কিন্তু একটা বিশাল বড়ই গাছ ছিল। এখন বুঝছি যে কি কারণে জানি হচ্ছে। রেখেছিলেন বাবারা, আলহামদুলিল্লাহ বাবা নেই, দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন বলে আমিন। অনেকেই আপনাদের বাবা নেই, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তারা কিছুই চায় না, তারা চায় শুধু আপনাদের দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস মৃত্যুর পরেও এই মানুষগুলো সব পেতে থাকেন। একটি হচ্ছে আপনি সদকায়ে জারিয়া করেছেন, আরেকটি হচ্ছে আপনি এমন দিন শিক্ষা করেছেন যে দিন আপনাকে উপকার দেবে, আরেকটি জিনিস হচ্ছে আপনি সন্তানকে রেখে গেলেন। এই সন্তান বাবা মায়ের জন্য, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, ছোটকালে আমার বাবা মা আমাকে যেমন স্নেহ করেছিলেন, রব্বুল আলামিন করুণা করেছিলেন, তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, রব্বুল আলামিন আজকে তুমি তাদের প্রতি সেরকম রহমত বর্ষণ করো, রব্বুল আলামিন তুমি করুণা বর্ষণ করো। আখিরি জামানার নবী বলেন, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার এই ছেলের মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে এই দোয়াটি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরকম সন্তানকে আপনাকে গঠন করে যেতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেহ মারা যায়, মনে করেন কেউ মারা গেল, মারা যাওয়ার পরেই আপনাদেরকে সাথে সাথে সন্তানদের উচিত বাবা মায়ের জন্য দোয়া করা। আমি বলতেছিলাম যে আপনি ওলিমা করবেন। আব্দুর রহমান বিন আউফকে আল্লাহর নবী বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, তোমার হাতে হলুদ বর্ণ কেন? তুমি কেন হলুদ লাগিয়েছিল? কি হলো তোমার? আব্দুর রহমান বিন আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী তাযাওয়াজতু ইমরাতান, আমি একটা নারীকে বিবাহ করেছি, আলা ওয়াজনি নাওয়াতিম মিন যাহাবিন, স্বর্ণের একটা বড়ই যে একটা ভেতরে যেটা থাকে বিচি, এই বিচি পরিমাণ স্বর্ণ আমি মোহর নির্ধারণ করে এক নারীকে বিবাহ করেছি। আল্লাহর নবী বলেছেন, বারাকাল্লাহু লাক, তোমার উপরে আল্লাহ বরকত নাজিল করুন। আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো একটা ছাগল দিয়ে হলেও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলেন? ছেলেকে বলেন না মেয়েকে? ছেলেকে বললেন যে আব্দুর রহমান বিন আউফ, তুমি বিবাহ করেছো, তোমার উপর আল্লাহ বরকত নাজিল করুন। সম্মানিত ভাইয়েরা, জীবনে অনেক বিবাহ দেখেছি, জীবনে অনেক বিবাহ পড়িয়েছি, আপনারাও দেখেছেন। আমি অনেক বিবাহ, এখনো পুরান ঢাকায় ইয়াং ছেলেপেলের বিবাহ হলে আমি ম্যাক্সিমাম বিবাহগুলো আমাকে দিয়ে পড়াই। আলহামদুলিল্লাহ। কেন পড়াই জানি না, তবে আমি পড়াই আলহামদুলিল্লাহ। সেখানে অনেক বিবাহ আপনারা পড়েছেন, আপনারা দেখেছেন। আমরা বিবাহ বন্ধনে গিয়েছিলাম, বিবাহ যখন শেষ হয়ে যায় তখন মিষ্টি দিয়ে একটা দোয়া হয় কিনা ভাই? আমি সেদিকে আলোচনা করছি। আপনি টয়লেটে ঢোকার সময় যদি আপনি ঘুমের দোয়া পড়েন, তাহলে কি টয়লেটে ঢোকার দোয়া হবে? আপনি যদি কবর জিয়ারতে গিয়ে যদি আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলেন, কিংবা ঘুমের দোয়া পড়েন, তাহলে কি দোয়া কবুল হবে? তাহলে বোঝা গেল ঘুমের সময় ঘুমের দোয়া আগে পড়তে হয়, পরে যা করেন। আপনি যখন টয়লেটে যাবেন, টয়লেটের দোয়া পড়তে হবে, পরে যা করেন, কিন্তু আগে এই দোয়া করতে হবে। আমি নিজেই বলছি আপনাদেরকে, শেখপাড়া কেন অনেক জায়গায় অনেক বিবাহ দেখেছি, আর এখন তো অনেক বিবাহ পড়াচ্ছি। যত বিবাহ দেখেছি, আমি দেখেছি হুজুর দোয়া করেছেন, আমিও আমিন আমিন বলেছিলাম। অনেক বর কনেকে হুজুর জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলেন, আমি আমিন আমিন বলতেছিলাম। কিন্তু যখন আমি কোরআন হাদিস পড়লাম, বুঝলাম বিবাহর একটি দোয়া রয়েছে। অনেক চিন্তা করে ঘেটে দেখলাম হুজুর অনেক দোয়া পড়েছেন, কিন্তু বিবাহের দোয়াটা হুজুর কোনোদিন পড়েননি। হুজুর জানেন কিনা জানি না, জানতেও পারেন। কাউরে দুর্নাম করছি না, দুর্নাম করছি নিজের।
দুর্নাম করছি, আমি শ্রোতা ছিলাম, বুঝতে পারি নাই, আমার নিজের একটা হয়তো বা দুর্বলতা ছিল, এ কারণে জানি না, বুঝি নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন যখন বিবাহ হতে যাবে তখন তাদের জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা আপনার বিবাহ যাওয়ার পরে হুজুর আপনাদেরকে পড়িয়েছিলেন, মনে পড়ে না? হুজুরের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি যে ইসলাম সম্পর্কে আমি ভালো করে না জানার কারণে সরল মনা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসতে আমি বাধ্য করেছি। এক ভাই ওয়াজে আসার আগে অনেক হুজুরদের কথা বললেন, আমি সেদিকে যাচ্ছি না, তার মনের আক্ষেপে বললেন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইকে সঠিক পথের পথিক বানান, বলে আমিন। বলার উদ্দেশ্য ভাই কি জানেন? যদি হুজুর আমাকে পড়াতেন তাহলে আমি ঠিকই পড়তাম, হুজুর পড়াননি, আমি পড়ি নাই, এই কারণে বিবাহে বরকত হয়নি। আল্লাহর নবী বলেছেন যখন বিবাহ বন্ধনে যাবে তখন বলবে বারাকাল্লাহু লাকা, তোমার উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া বারাকা আলাইকা, তোমাদের উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, আল্লাহ যেন তোমাদের উভয়ের মধ্যে কল্যাণ দান করেন, জোরে বলুন আমিন। আপনি চিন্তা করেছেন কত সুন্দর দোয়া। এই দোয়া বাদ দিয়ে যদি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাহলে কি বর করার কোনো সুবিধা হবে? না, হবে না। এই কারণে ভাই শরিয়াতটা লাঠি দিয়ে হয় না, শরিয়াতটা জোর করে হয় না, শরিয়াত বুঝতে হয় ব্রেন দিয়ে, শরিয়াতের জ্ঞান লাগে, আরবি সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে হয়। আমরাও এখনো কিছু শিখি নেই, তারপরে যতটুকু শিখেছি সেটা পালন করার চেষ্টা করি, দাওয়াতি কাজ করার চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি, আপনাদের নিয়ম হচ্ছে ওলিমা করতে হবে। ওলিমা আল্লাহ নবী বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতির, একটি ছাগল হলেও আপনি বউ ভাত করবেন। ভাই বউ ভাতটা তো বুঝি, এই বউ ভাতটা ইসলামে রয়েছে, অন্য কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতে হুয়াইকে যখন বিবাহ করলেন 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল তার ওলিমা করলেন। চিন্তা করেছেন? ছাগলের গোশত দিয়ে এবং রুটি দিয়ে তিনি খাওয়াইয়ে দিতেন। এখন আমরা ভাত গোশত আছে, এগুলো আমরা করতে পারি। তাহলে বাবার দায়িত্ব হচ্ছে ওলিমা করে তার সাধ্য মতো মানুষকে দাওয়াত দেয়া, এটাই হচ্ছে ইসলামের বিধান। ভাইরা আমার, এরপরে আপনাকে যদি কেউ ওলিমার দাওয়াত দেয় আপনি দাওয়াত গ্রহণ করবেন। কি বললাম ভাই? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের জন্য বৈধ, মুসলমানের জন্য ওয়াজিব। কিন্তু সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনাকে দাওয়াত দেয়া হবে, দাওয়াত দেয়াটা একজন মানুষ আপনাকে দাওয়াত দেবে, আপনার দাওয়াত কবুল করাটা সুন্নাত। কিন্তু আপনাকে মনে রাখতে হবে দাওয়াত দেওয়ার অর্থ, কবুল করার অর্থ কিন্তু খাওয়া নয়, এটা ভুল বোঝা যাবে না। একজন মানুষ আমাকে দাওয়াত দিল, আমি দাওয়াতটা কবুল করলাম, এটার অর্থ কিন্তু ভাই খাওয়া নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা দুইয়া আহাদুকুমুল ওলিমা, তোমাদের কেউ যদি ওলিমার দাওয়াত কাউকে দেয় তাহলে ফালিয়াজিব, তুমি এটাকে কবুল করো। ফাইন শাআ তুইমা ওয়া ইন শাআ তারাকা, তুমি ইচ্ছা হলে খাবে আর ইচ্ছা না হলে তুমি খাবে না। এর অর্থ কি জানেন? তুমি সেখানে যাবে, যদি দেখো পরিবেশ ঠিক আছে, সেখানে দাওয়াত খেতে গিয়েছে, কি গান বাজনা চলছে, কানের মধ্যে গেলে কি একটু আপনার গুনাহ হবে না? আপনি গিয়ে ফেরত আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছি, 1টা বাজে শেষ করে দিচ্ছি। জি, 1টাই বাজে, আমি শেষ করে দিচ্ছি। জি জি আলহামদুলিল্লাহ, জি জি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। যে দেখুন, আলোচনাটা আরেকটু বাকি আছে, শেষ করে। যেহেতু আপনারা শুনছেন আর আমাকেও বলতে ইচ্ছা করছে, এলাকার মানুষ একই তো, আমরা তো আর দূরের না। এই শেখপাড়া নদী না ভাঙলে হয়তো বা আল্লাহ এখানেই রাখতো। যাই হোক, আপনারা দোয়া, আমি কিন্তু প্রধান বক্তার উপযুক্ত নই, তারপরে আপনারা সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে অনেক ধন্য মনে করি। এই এলাকায় আমার জন্মস্থান, এই এলাকায় কশ্চিনকালেও ভোলার মতো নয়। এই এলাকায় আমার জন্ম, গ্রামের ভাষায় বলে এই এলাকায় আমার নারী প্রথা জায়গা। আমি সৌদিদের সাথে অনেক দিন, তাদের সাথে আমি বিভিন্ন দোভাষী হিসাবে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। যাই আর একটা কথায় মনে পড়ে, শেখপাড়ার আমি সন্তান, আমি বিড়ির কাজ করেছিলাম। হয়তো বা কাউরে দোয়ার কারণে
আল্লাহ আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। অনেক মহিলারা যখন পড়তে গিয়েছিলাম তখন মাদ্রাসা পড়ার লোক বাচ্চারা খুব কম ছিল। তখন অনেকে মনে করতো মাদ্রাসা পড়ালে দাওয়াত খাবে, এটা একটা মানুষের ব্রেনে ছিল। এ কারণে অনেক বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াতো না। অনেক আমার বোনেরা, আমার দুলা ভাইয়েরা, আমার গ্রামের মানুষরা 2 টাকা 4 টাকা করে দিত, আমি পকেটে করে নিয়ে যেতাম, হতো না, তারপরে কষ্ট করে পড়তাম। কিন্তু আল্লাহর একটা মেহেরবানি, অহংকার নয়, আল্লাহর একটা মেহেরবানি, কোনো সময় ক্লাসে 2 না হওয়ার কারণে আমার খানা ফ্রি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আজকে আপনাদের কাছে কোরআন এবং হাদিসের কথা শোনাতে পারছি। এটা আমার এলাকার মানুষদের, আমার আত্মীয় স্বজনদের দোয়া এবং তাদের অর্থের বিনিময়ে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসেছেন। দীর্ঘ 24 বছর ধরে আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছি। দীর্ঘ 24 বছর যাবে মসজিদ, যেখানে কাপড়ের আড়ত বলা হয়, বানানো হয়, এই কাপড়ের এলাকায় আমি একটি মসজিদে 24 বছর যাবত আমি সেখানে খুতবা দিচ্ছি। নিজের পরিচয় এ কারণে বর্ণনা করলাম, আমার বাবার নাম ইন্দাজ আলী। আপনারা জানবেন যে শেখপাড়ায় নদী ভাঙার কারণে আমরা এখন চাঁদপুরিতে বসবাস করি, কিন্তু আমি থাকি বাহিরে। যাই হোক, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা নিজের সন্তান হিসাবে দোয়া করবেন। এরপরে যে বিষয়টা আমি একটু সমাপ্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বলেছিলাম আপনাকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে আপনি দাওয়াত গ্রহণ করবেন। তারপরে কি বললাম? ইচ্ছা হলে খাবেন। আমাদের প্রধান অতিথি কিন্তু ভালোভাবে আলোচনা শুনছেন, তিনি প্রত্যেকটার উত্তর দিচ্ছেন। আপনারা পিছনে বুঝতেছি না, বুঝতেছেন তো ভাই? যে তাহলে আপনি যদি ইচ্ছা হয় খাবেন, আর ইচ্ছা হলে আপনি না খেয়ে চলে আসবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলের নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের 4র্থ খলিফা। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের ফাতেমার আপন জামাই। শুধু তাই নয়, ইসলামের 4র্থ খলিফা, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের দুনিয়ায় থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী অনেক সময় খেতে পারতেন না, তবে আল্লাহ রাসূল পায়েস পছন্দ করতেন। আরবিতে এটাকে হায়েস বলা হয়। পায়েস আছে না, পায়েস, পায়েস, এই পায়েসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো পছন্দ করতেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সনাতু তুআমান ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আমি এরকম পায়েস রান্না করলাম, আলহামদুলিল্লাহ 1টা বেজেছে, আপনারা তাও সুন্দর করে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার যে এত রাত পর্যন্ত আপনারা সুন্দর করে বসে আছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সনাতু তুআমান, আমি খাদ্য বানালাম, আমি পায়েস বানালাম। বানার পরে ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দাওয়াত দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে আমি আল্লাহ রাসূলকে পায়েসটা দিব। এই মুহূর্তে রাসূলকে দেখলাম, চতুর্দিকে দেখে রাসূল বের হয়ে যাচ্ছেন। আমি পিছনে পিছনে দৌড় দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ মা আরজাকা বিআবি ওয়া উম্মি, আমার বাবা মা ধুলায় ধূসরিত হয়ে যান, হে আখিরি জামানার নবী, আপনার জন্য আমি সুন্দর পায়েস রান্না করেছিলাম, হে আখিরি জামানার নবী, আপনাকে আমি পায়েস দেব, আপনি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? আপনি কেন খাচ্ছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার কি জিনিসটা আপনাকে খারাপ লাগলো? তখন আল্লাহর নবী বলেছেন, ফি বাইতিকা সিতরান ফিহি তাসাবির, তোমার ঘরের মধ্যে আমি একটা পর্দা দেখলাম, এই পর্দার মধ্যে অনেক ছবি দেখলাম। আলী, তুমি কি জানো না যে ঘরের মধ্যে ছবি থাকে সে ঘরে ফেরেশতা ঢোকে না? এই কারণে আমি দেখলাম তুমি দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত কবুল করলাম, কিন্তু দাওয়াতের পরিবেশ না থাকার কারণে আমি রাসূল এখান থেকে চলে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাসূলের কথা বলছি। তাহলে বোঝা গেল কি হাদিসের সাথে কি মিল? যদি কেউ আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত আপনি কবুল করবেন, কিন্তু দাওয়াত কবুল করার অর্থ কি খাওয়া না? এটা কিন্তু মনে রাখতে হবে। দাওয়াত কবুল করার অর্থ খাওয়া নয়। আজকে মনে হচ্ছে যে এই বিষয়গুলো অনেক আগের বিষয়, কিন্তু আপনারা আজকে অনেকে নতুন জানলেন, ঠিক কিনা ভাই? এগুলো কিন্তু পালন করতে হবে। আজকে যুবকরা, আলহামদুলিল্লাহ 1টা বেজে গিয়েছে, যুবকরা এই আয়োজন করেছেন, এটা বিশাল একটা ব্যাপার। এই যুবক বয়সে অনেক যুবকেরা অন্য জায়গায় চর এলাকায় জুয়া খেলে না,
খেলে, এই যুবকেরা চর এলাকায় গিয়ে মদ্যপান করে, আর এই যুবকেরা এই কোরআন হাদিসের আলোচনা এই যে একটা আঞ্জাম করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমি আরাফাতকে চিনতাম না, সে জিয়ার ছেলে, সে মাঝে মাঝে আমাদের আল ফুরকান লাইব্রেরি রয়েছে, সেটার আমি সভাপতি। এই আল ফুরকান লাইব্রেরির একজন সদস্য, তার সাথে যোগাযোগ করা হয়েছে, আমাকে বলেছেন যে এই মসজিদের মধ্যে একটা আলোচনা সভার ব্যবস্থা করা হবে। তখন আমি তাকে চিনতাম না, যাই হোক তার মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সে আমার সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে বললেন, আমি তার ডাকে সাড়া দিয়ে বললাম যেহেতু এলাকায় সময় আছে ইনশাআল্লাহ যাব। পরবর্তীতে জানতে পেলাম যে এই 3 মসজিদের কমিটি বা এলাকা মিলে আলহামদুলিল্লাহ বিশাল একটা আয়োজন করেছেন। আমি কিন্তু অত বড় বক্তা নই, তারপরে আপনারা যে এসেছেন এটা একটা মহাব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে 7 শ্রেণীর লোক আরশের ছায়াতলে স্থান করে নেবেন। সেদিন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময়টা কোনো সময়ে ছায়া থাকবে না। মানুষ রৌদ্রের মধ্যে যখন শরীর থেকে ঘাম বের হয়